ওকে, যেহেতু লোগো ডিজাইন দেখব, লোগো ডিজাইন করার জন্য আমাদের আজকের ক্লাসে যে মডিউলটা আছে, মডিউলটা আমি স্টেপ বাই স্টেপ করাচ্ছি আগে, তারপর আমরা মডিউলটা দেখব, সমস্যা নেই। মডিউল নিয়ে কারো মাথা ব্যথা নাই তো? আমার যেভাবে শিখা দিতে মনে হয় যে আপনারা ভালো মতো বুঝবেন, আমি ওইভাবেই দেখাচ্ছি। ওকে, তো এর মধ্যে আমাদের মডিউল কমপ্লিট করেও আমরা আরও বেশি করে ফেলবো, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে আমরা ফাইলে গেলাম, ফাইল থেকে নিউতে যাচ্ছি। নিউতে গিয়ে যে হ্যাঁ বলেন। ছবিগুলো এই ইলাস্ট্রেটরের ফাইল যখন সেভ করা হয়, আমি যদি একটা লোগো সেভ করি তখন তো ফুল ফেজ চলে আসে স্যার। এটা শুধুমাত্র ওই লোগোটা কিভাবে করতে পারবো স্যার? যেমন ইমেজের মধ্যে শুধুমাত্র ওই ছবিটা যোগ আছে, ওইটুকু আমি সেভ করতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, টেনশন নিয়েন না, কাজটা আগে পুরোটা করি, তারপরে যখন ফাইলটা সেভ করব দেখাই দিব না, ঠিক আছে? স্যার আজকে একজনকে একটা লোগো ডিজাইন করে দিয়েছি, ওখানে স্যার যখন সেভ করতে গেছে তখন পুরো আসতেছে, পরে এটাকে আবার রেডি ফটোশপে গিয়ে তখন এটাকে আবার করছি স্যার, এটাই আবার ছোট করতেছি। না, এটা তো তাহলে অনেক বড় প্রসেসে চলে গেছেন। তো আমরা আগে এটা দেখি, সমস্যা নেই, আজকে বুঝে যাবেন। তো আমরা এখান থেকে হচ্ছে ডকুমেন্টটা নিলাম, ডকুমেন্টটা নেওয়ার পর আপনি আপনার মতো করে নেবেন। আমি প্রথমে একটা ব্রাশ টুলে যাব, কারণ আজকের ক্লাসের মডিউলের প্রথম যে টুলসটা সেটি হচ্ছে ব্রাশ টুল। তো ব্রাশ টুলে যাওয়ার জন্য আমরা ফটোশপের মধ্যে কোন শর্টকাটটা ব্যবহার করতাম, কেউ মনে আছে কারো? বলতে পারবেন? ব্রাশ টুলে যাওয়ার জন্য আমি কোন শর্টকাটটা ইউজ করতাম? আচ্ছা, যদি আমি বি প্রেস করি তাহলে আমরা ব্রাশে যেতে পারি। তো আমাদের ওখানে কিন্তু শুধু একটাই ব্রাশ ছিল, এখানে আমাদের হচ্ছে দুইটা ব্রাশ আমরা পাবো, একটা হচ্ছে পেইন্ট ব্রাশ আর একটা হচ্ছে ব্লব ব্রাশ। তো এখানে আসলে এই যে দেখেন, এটা হচ্ছে পেইন্ট ব্রাশ, এটা শর্টকাট বি। এর নিচেরটা হচ্ছে ব্লব ব্রাশ, এটা শর্টকাট হচ্ছে শিফট প্লাস বি। তো দুইটাই ব্রাশ, দুইটাই একই রকম কাজ করে, কিন্তু দুইটাকে দুইটা ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে মানুষ। যদি আমি প্রথমটা একটু দেখাই, আমি প্রথমটা নিলাম, নেয়ার পর আমি জাস্ট এইভাবে ড্র করছি। দেখেন আমার এই ড্রটা মোটামুটি কিন্তু স্মুথই হয়েছে বলা গেলে। তো আমি যদি মনে করেন এটা কোনো একটা ডিজাইন করতেছি, আমার একটা মনে করেন হচ্ছে অনেক সময় যে যারা ডিজাইন করে দেখেন একটা গাছ টাছ আঁকে না, মনে করেন অনেক কিছু কিন্তু করা যায়, কারণ এগুলো কিন্তু আমাদের নর্মাল বিষয়, কিন্তু আমরা যদি একটু ভালো মতো কাজটা করি দেখব কি যে একটা সময় যে এখানে যদি ক্লিক করি, পেন টুল দিয়ে করলে যেরকম হইতো পয়েন্ট চলে আসে, এরকম কিন্তু আপনি এই ব্রাশ দিয়ে করার পর পয়েন্টগুলো পাবেন। এই যে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট, এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এই যে একটা, ওকে। তো এগুলো অটোমেটিক থাকে, তাই আমাদের ব্রাশ টুলটা এখানে অনেক ভালো একটা আউটপুট দেয়। তবে ফটোশপের ব্রাশের মতো কিন্তু এই ব্রাশ না। তো আমরা যদি এখান থেকে এটা নেওয়ার পর এটা এভাবে করছি, তাই তো আমি সেম আরেকটা করব, তবে তার আগে এই ব্রাশের উপর ডাবল ক্লিক করব। দেখেন আমার সামনে এরকম একটা বক্স আসছে, এটা কি ফেডালিটি 4 আছে, মানে এটার চিকন বা মোটা কীরকম হবে, এটা হচ্ছে এটা। আর এটা স্মুথনেস এই মুহূর্তে আছে 0%। যদি আমি এটাকে একদম 100% স্মুথনেস রাখি, তারপর যদি ওকেতে ক্লিক করি, এখন যদি সেম টু সেম এখানে আরেকটা ড্র করি আমি, দেখেন আমার খেয়াল করে দেখবেন যে এগুলোর এটার থেকেও এটা স্মুথটা বেশি হয়েছে। যদি এখন মনে করেন যে আসলে কিভাবে হইলো, এই যে এরকম করে আরেকবার করলাম, দেখেন বাঁকা কিন্তু দেওয়ার সময় দেখা যাচ্ছে বাঁকা হচ্ছে, যখনই ছেড়ে দিলাম তখনই দেখেন স্মুথ হয়ে গেছে। অর্থাৎ এই যে এখানে কিছু কর্নার আছে, একটু খেয়াল করে দেখবেন, এই যে এগুলো অনেক সময় চোখা চোখা থাকতে পারে, যে দেখতে খারাপ লাগতেছে, এগুলো স্মুথ থাকে না। তো ওই স্মুথনেসটা আপনি বাড়াতে চাইলে এখানে ডাবল ক্লিক করবেন, তাহলে এটা চলে আসবে। আপনি চাইলে এটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, তারপর আপনি আপনার মতো করে করতে পারেন, সমস্যা নেই। নেই। তো এটা আসলে মূলত কোন ক্ষেত্রে ব্যবহার হয় সেটা একটু বলে দেই, আহামরি কিছু না এটা। আপনার মনে করেন একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আপনার কোনো একটা ডকুমেন্ট আছে, তো এই মুহূর্তে আপনার কাছে মনে করেন কোনো স্ক্যানার নাই, আপনার পিসিতে কোনো স্ক্যানার নাই, আপনার একটা সিগনেচার দরকার। তো আপনার সিগনেচারটা আপনি মনে করেন হচ্ছে সফট কপি, যেহেতু এটা আপনি ওটা ওখানে বসাবেন। তো তার জন্য আপনি কি করবেন, আপনি এখান থেকে চাইলে এই মাউস দিয়ে সুন্দর করে এখান থেকে কিন্তু একটা সিগনেচার বানায় ফেলতে পারবেন। যদিও পারফেক্টলি হবে না, কিন্তু কাছাকাছি কিন্তু যাবে, কারণ আপনি মাউসটা দিয়ে কতটুকু আর হচ্ছে সুন্দরভাবে যেতে পারবেন, ঠিক আছে, কিন্তু এতটা খারাপও হবে না।
আপনি কিন্তু আপনার কাজটা চালাতে পারবেন। তো এখান থেকে এই কাজটা মূলত অনেক সময় বেশি করা হয়। যেমন মনে করেন আপনার একটা সিগনেচার আপনি জানেন যে কীরকম হবে, ওটা তো আর অন্য কেউ জানে না। তা আমি এখান থেকে সাপোজ এই যে এরকম করে একটা সিগনেচার বানালাম। এখন এটা আপনি বসাবেন কিভাবে? মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যদি বসান, আমরা এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে সেভ ফর ওয়েবে গেলাম। সেভ ফর ওয়েবে গিয়ে ভাইজান আপনার যে সমস্যার কথা বলছিলেন, আপনি সেভ ফর ওয়েবে গেছিলেন? হ্যাঁ গেছি স্যার, গেছি। আচ্ছা, যাওয়ার পর ওখানে দেখেন যে এখানে একটা অপশন আছে ক্লিপ টু আর্টবোর্ড, এটা খেয়াল করছেন? ওটা খেয়াল করে নিছেন। আচ্ছা, এটা দেখবেন যে আপনার আনটিক দেয়া আছে, মানে টিক দেয়া নাই এরকম আছে, তখন আপনার পুরোটা চলে আসবে। আর যদি আপনি এটাতে টিক দিয়ে দেন তাহলে শুধু আপনার আর্টবোর্ডের ভিতরে যেটা রাখবেন শুধু সেটাই দেখা যাবে। আচ্ছা, তখন কি ফুল আর্টবোর্ড চলে আসবে স্যার? নাকি আমার এটা আসবে? ফুল আর্টবোর্ড তো দরকার নাই আমার, শুধুমাত্র যেটা আঁকছে সেটাই দরকার স্যার। যেটা আঁকছেন সেটাই দরকার, সেটাই তো আসবে। আপনি পিএনজি 24 করে নেন, এই যে আপনার যেটা আপনি আর্ট করছেন সেটাই আসবে। আপনার পিছনে তো কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আপনি যেখানে ইচ্ছে সেখানেই তো এটা বসাইতে পারবেন ছোট বড় করে। ঠিক আছে, আমি একটু দেখাই। এটাকে আমি ধরেন সেভ করলাম, তো সেভ করে ডেস্কটপে রাখলাম, তারপর আমি এটা ওকে করলাম। এখন আমি ফাইল থেকে এটা ওপেনে গিয়ে যাচ্ছি, কিংবা আমি ডেস্কটপে গিয়েও দেখতে পারি। আমার ডেস্কটপ খুব জাম হয়ে আছে, আমি এখান থেকে ওপেন করি। ওপেন করলাম, তো আমি এখান থেকে এটাকে নিচের দিকে নামি, আনটাইটেলড, এই যে দেখেন এই সিগনেচারটা এখন কিন্তু আপনি যদি চান যে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে নিয়ে গিয়ে রাখবেন, তাও কিন্তু আপনি সুন্দর মতো বসাইতে পারেন। আমি আপনাদেরকে এটা দিয়ে দেখাই, উদাহরণটা এখানেই দেখাচ্ছি। ইনসার্ট, এখানে কি আছে? পিকচার। তো আপনি কোথায় এটা ইনসার্ট করবেন আর একটু বুঝে নেন। ধরেন আমি একদম নিচের দিকে চলে আসলাম, এখানে এসে আমি চাচ্ছি যে এটা এখানে আমি বসাবো, কিংবা এখানে বসাবো। তো আমি ইনসার্টে গেলাম, পিকচারে গেলাম। এখন আমরা কিন্তু ডেস্কটপে যেতে পারি। তারপর আমার সিগনেচারটা কই? এই ইনসার্ট, দেখেন তো এখানে চলে আসলো না? আপনি এখন এটাকে কি টেনে টুনে ছোট করে আপনি এখানে বসাতে পারবেন না? আপনার দরকারটা কি? তাকে জিনিসটা দেয়া যে আমার এখানে আমার সিগনেচারটা এখানে আছে, দ্যাটস ইট। আপনি আপনার মতো করে এখানে বসাইলেন মনে করেন। বুঝতে পারছেন যে আসলে কিভাবে কাজটা করে? ওখান থেকে আপনি পিএনজি আকারে সেভ করে নেবেন, এই হচ্ছে কথা। তো এটাকে আমি এবার কেটে দিলাম। এই ব্রাশ টুলটা দিয়ে মূলত আউটলাইনের কাজ করা হয়, কোনো কিছু ড্র করতেছেন সেক্ষেত্রে। আর হচ্ছে সিগনেচার যদি করেন, কোনো একটা সিগনেচার আপনি এভাবে কাজ করতে পারেন, মূলত এটার জন্য কাজ করা হয়। তারপর আরেকটা ব্রাশ আছে, চাইলে কিন্তু এটা দিয়েও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এটা দিয়ে মূলত কোন কাজটা করা হয় সেই জিনিসটা এখন দেখবো আমি। তো দেখানোর জন্য আরেকটা জিনিস দেখাই। এখানে যে জিনিসটা মিস করলাম সেটা হচ্ছে, আমি এই লাইনটা টানলাম, আমার এটা কি রকম আছে? একদম স্মুথ। একটু জুম করে নিচ্ছি, এটাকে সিলেক্ট করলাম। উপরের দিকে তাকান, এখানে 0.5 পিটি একটা হচ্ছে রাউন্ড দেখা যাচ্ছে। আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বেশ কিছু স্টাইল পাবেন, দেখেন স্টাইল আছে। যদি আপনি এটাতে ক্লিক করেন, দেখেন আপনার এটার স্টাইল চেঞ্জ হলো। যদি এটাতে ক্লিক করেন, স্টাইল চেঞ্জ। এটাতে ক্লিক করেন, ঠিক আছে? তো এখানে মোটামুটি কিছু স্টাইল এখানে দেয়া আছে। যদি আপনি না চান যে আমি এখান থেকে স্টাইল নিব না, আরও কিছু স্টাইল আমার দরকার, ধরেন একটা ডিজাইন করতেছেন, আপনার একটা অ্যারো দরকার, আপনি এই যে এখানে ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করে এখান থেকে নিচের দিকে চলে আসবেন, ওপেন ব্রাশ লাইব্রেরি। এখান থেকে এই সবগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। তো যেমন এখান থেকে আপনার দরকার হচ্ছে, কি বলছিলাম, অ্যারো। এই যে অ্যারো, অ্যারোর মধ্যে আবার 3 রকমের অ্যারো আছে, একটা প্যাটার্ন অ্যারো, একটা অ্যারো স্ট্যান্ডার্ড, একটা অ্যারো স্পেশাল। তো আমি একটা ক্লিক করলাম, করার পর খেয়াল করে দেখেন আমার এখানে কতগুলো অ্যারো চলে আসছে। তা আমাদের কাজের সুবিধার্থে আমার দরকার হচ্ছে এটা, আমি এটাকে নিতে পারি। দেখেন এটা ক্লিক করার সাথে সাথে এটা অ্যারোতে হয়ে গেছে, এই দেখুন অ্যারো। আবার আমি মনে করেন এখন চুজ করলাম এটা, করার পর আমি ব্রাশ টুলটা নিলাম, আমি এভাবে ড্র করি, এই দেখেন, দেখছেন? অর্থাৎ আমাদের খুব সহজভাবে এবং সুন্দরভাবে কিন্তু আমরা অনেক কিছু এখান থেকে দিতে পারতেছি। এরকম কাজ করার সময় এগুলো আসলে অনেক সময় দরকার হইতে পারে। তো এটা কোন অপশন থেকে আসলাম? ওপেন ব্রাশ লাইব্রেরি থেকে কিন্তু আমরা এটা নিলাম।
এটা ফটোশপের মতো কোনো ব্রাশ না, এখানে আপনি চাইলে যতটুকু আছে ততটুকুর মধ্যে, যেহেতু আমরা এটা একটু কি বলে ফটোশপ CS6 একটু আগের ভার্সন, বর্তমানে আরও লেটেস্ট ভার্সন আছে, ওগুলোতে আর একটু বেশি থাকবে, ঠিক আছে। আর আপনি যদি চান যে আমি এগুলো কোনোটা ব্যবহার করব না, আমি একটা ব্রাশ বানাবো, ব্রাশ বলতে প্যাটার্ন ব্রাশ বানাতে পারবেন। তো কিভাবে বানাবেন, ধরেন আমি এখান থেকে একটা স্টার নিচ্ছি, স্টারটা নিলাম, এটার একটা কালার মনে করেন দিচ্ছি, এটার একটা কালার দিলাম, এটাকে আমি একটা প্যাটার্ন ব্রাশ হিসাবে বানিয়ে ফেলবো। তো আমি এটাকে সিলেক্ট রেখে আমি চলে যাব এই অপশনে, তারপরে এখান থেকে যাব এখানে, তারপরে নিউ ব্রাশে ক্লিক করব। করার পর এখানে আমাদের কয়েকটা অপশন দেখাচ্ছে, তা আমরা এখান থেকে আর্ট ব্রাশ করতে পারি, আমরা এখান থেকে মনে করেন প্যাটার্ন ব্রাশও করতে পারি। তো আমরা করার পর যদি আমরা এখানে ওকেতে ক্লিক করি, আমাদের সামনে এরকম একটা বক্স ওপেন হয়েছে। আমরা এখান থেকে ব্রাশের একটা নাম দিতে পারবো, এখানে কি আছে আর্ট ব্রাশ, আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো স্টার। ওকে, তো এইটুকু দিয়ে আপনি জাস্ট ওকেতে ক্লিক করেন, আপনি কিন্তু এই যে স্টারটা এখানে পেয়ে যাবেন। দেখেন, জাস্ট আপনি ওখান থেকে নেবেন, নেয়ার পর আপনি কিন্তু আপনার মতো করে এটা অ্যাপ্লাই করতে পারবেন। এই দেখেন, আপনি নিয়েছেন কিন্তু ব্রাশ, কিন্তু এখন কিন্তু আপনি স্টারটা আর্ট করতে পারতেছেন। তো এই যে এটা কতটুকু হচ্ছে বা কতটুকু হবে না, এটা যখন ব্রাশটা আমরা বানালাম, তখনই কিন্তু সেটিংসটা ছিল। ওকে, এই যে যখন আপনি নিউ ব্রাশে গেলেন, এখানে কিন্তু আপনাকে আগে চেক করতে হলো যে আপনি কোন ধরনের বানাতে যাচ্ছেন। তো ধরেন আমি এখান থেকে পলিগন একটা নিলাম, তারপর এখান থেকে একটা কালার ফিল করে দিই, এটাকে আমরা একটা প্যাটার্ন ব্রাশ হিসেবে নেব। তো আমরা এখানে গেলাম, নিউ ব্রাশ, প্যাটার্ন ব্রাশ, ওকে, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা এরকম নাম দেয়া আছে, ওকেতে ক্লিক করলাম। এখন দেখেন এই যে আমার প্যাটার্নটা চলে আসছে। আমরা কিন্তু এখন এইভাবে যদি টান দেই বা এইভাবে ড্র করি, তাহলে কিন্তু আমরা এরকম ব্রাশগুলো পাচ্ছি। ওকে, দেখেন, বুঝে গেল? এই হচ্ছে ব্যাপার। যদি চান আপনি কোনো একটা সুন্দর করে ডিজাইন করবেন, তারপর সেটা প্যাটার্ন ব্রাশ, আর্টিস্টিক ব্রাশ এরকম বানায় রাখতে পারবেন, তারপরে আপনার যেটা খুশি এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এই ব্রাশ টুলে গেলাম, এখন আমি ড্র করি, এই যে আমার এটা আসলো। আমি যদি চাইতাম অন্যটা, তাহলে আমি অন্যটা গিয়ে এইভাবে ড্র করতাম, এটার স্টাইলটা চেঞ্জ হয়ে আসতো। এই টাইপের কিন্তু স্টাইল অনেক সময় বানানো হয়। আপনারা যদি কোনো কি বলে কোনো একটা রেস্টুরেন্টের ফ্লায়ার দেখেন, খেয়াল করে দেখবেন যে ওখানে অফার টফার থাকে লেখা, তো ওই জায়গাটা এরকম ঘুরানো থাকে অনেক সময়, দেখবেন এখানে ধরেন 50% অফ একটা ইফেক্ট কিন্তু থাকে। এটা আমার 3 আছে, আমি এটাকে 2 করলাম, দেখছেন এরকম যে আপনার এরকম কোনো একটা কিছুর মধ্যে আপনার লেখা থাকে 50% অফ, একটু লক্ষ্য করলে দেখবেন। তো যাই হোক, এই ব্রাশটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ব্রাশ, এর নিচের ব্রাশটাও সেম, তবে এর নিচের ব্রাশটা যদি আপনি কাজ করতে হয় আপনাকে, তাহলে আপনাকে জানতে হবে ট্রেস, ইমেজ ট্রেস। নাম শুনছেন কেউ যারা আছেন? ইমেজ ট্রেসের কথা শুনছেন? আচ্ছা, ঠিক আছে। তো আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা চাইলে বিভিন্ন ধরনের ডিজাইনকে সরাসরি কপি করে আমাদের ডিজাইনে বসাইতে পারি, কিন্তু কপিরাইট যাতে না হয় সেজন্য তো আপনি আপনার মতো করে একটু চেঞ্জ করে নেবেন অবশ্যই। তো এই কাজটা জানলে আপনাদের জন্য যে কোনো লোগো করা কিংবা কোনো একটা টি শার্ট আপনার ভালো লাগছে, ঠিক আছে, টি শার্ট থেকে একটা ডিজাইন আপনার একটু ভালো লাগছে, আপনি সেটাকে ট্রেস করতে পারেন। তো ট্রেসটা আবার 2 রকমের হয়। একটা হচ্ছে কি যে আপনি যে কোনো একটা ইমেজকে এখানে নিয়ে আসলেন, তারপর ইমেজের উপর দিয়ে পেন টুল দিয়ে আপনি ড্র করলেন, এটা হচ্ছে একটা আপনার ট্রেস, এটাকেও ট্রেস করা বলে। কিন্তু ফটোশপ, আমাদের ইলাস্ট্রেটরটা আমাদেরকে একটা শর্টকাট ওয়ে দিচ্ছে। যদি আপনি ধরেন একটা সাদা কালো কোনো একটা ইমেজ দেখছেন, ঠিক আছে, যে একটা ফ্লাওয়ার কিংবা একটা মাছ, একটা গাড়ি, এরকম কোনো একটা আপনি সাদা কালো আপনার ইমেজ দেখলেন, সেই ইমেজটাকে আপনি চাইলে এখানে এনে অটোমেটিক্যালি আপনার কয়েকটা ক্লিকের মাধ্যমে সেটাকে কিন্তু ট্রেস করে ফেলতে পারবেন, সেটা আর পেন টুল দিয়ে কষ্ট করে করে করতে হবে না। তো ওই জিনিসটা আগে আমাদের দেখতে হবে, তারপরে আপনারা এই কাজটা দেখতে পারবেন। তো আমরা এখন একটা জিনিস দেখাই আপনাদের। আচ্ছা, এখানে আমরা আসলাম, আসার পর আমরা এখান থেকে লিখছি, কি লিখবো, ধরেন হচ্ছে কার, এখানে লিখছি ভেক্টর।
কার ভেক্টর লিখলাম। এখন এখানে কিন্তু কালারিং অনেকগুলো আছে, কালারিংগুলো নেবেন না। আপনার কালারিংগুলো থাকলে ভালো আউটপুট পাওয়া যায় না। আপনি যখন ট্রেস করবেন ভালো আউটপুট পাওয়া যায় না। কালারিংগুলোর ট্রেস করা যায় কিন্তু ভালো আউটপুট পাওয়া যায় না। ধরুন এই যে এটা কিংবা এটা আপনার ভালো লাগছে, এই গাড়িটা, তো এই গাড়িটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, সামনে ব্ল্যাক পিছনে হোয়াইট আছে, তার মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এটা আপনার রেজুলেশনটা কিন্তু খুবই কম, 250/200 দেখাচ্ছে। তা আমি ছবিটাকে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, কপি ইমেজ করলাম। এটা কিন্তু এই মুহূর্তে একটা ইমেজ, তাই না? এটাকে যদি বড় করি দেখবেন অনেক ছোট, ইমেজটা অনেক ছোট। এটা বড় করলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তা আমরা কি করব, এটাকে কপি করে নিয়ে এসে এখানে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। কেন করছি? মনে করেন যে আমাদের একটা এই টাইপের হচ্ছে কোনো একটা ডিজাইন লাগবে বা হচ্ছে কোনো একটা কারের দরকার যে আমরা বসাবো, কিংবা আমরা এখানে একটা লোগো বানাবো, কথার কথা। তো দেখেন আমরা এখানে ইমেজটা নিয়ে আসছি, ইমেজের কোয়ালিটিটা খুবই খারাপ। তো আমরা এখন কি কাজ করব, এটাকে ট্রেস করব যে আমার এটা ভালো লাগছে। আপনার কিন্তু শুধু এটার ক্ষেত্রেই না, আপনি যে এখানে আরও দেখছেন, এই যে যেমন এটা একটু লক্ষ্য করে দেখেন তো, এখানে ওয়াটারমার্ক দেয়া না? ওয়াটারমার্ক কিন্তু দেয়া। তো আমরা যদি এখান থেকে এটাকেও নেই, দুইটাই নিলাম, দুইটাই দেখা দিচ্ছি, এখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করলাম, এটাকে সাইডে রাখলাম। এবার দোনোটাই দেখবেন, আমি এটা এভাবে রেখে এটাকে আগে সিলেক্ট করলাম, করার পর উপর দিকে দেখেন একটা লেখা আছে ইমেজ ট্রেস। তো এই ইমেজ ট্রেস অপশনটায় আপনি ক্লিক করবেন না। কেন করবেন না? কারণ আপনি যদি এখান থেকে করেন তাহলে কিছু অপশন আপনি কম পাবেন, যেগুলো আমাদের দরকার। তো আমরা যদি এখান থেকে কম পাই তাহলে কোথায় গেলে বেশি পাবো? উইন্ডোতে যাব। উইন্ডোতে আসার পর এখান থেকে একটু নিচে নামবেন, নামতে 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 দেখেন এই যে ইমেজ ট্রেস। তো ইমেজ ট্রেসে ক্লিক করলাম, এই যে আমার সামনে বক্সটা আসছে। এই বক্সে কিন্তু দেখেন এই যে মুড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা। যদি আমার এটা কালারিং হইতো তাহলে আমি এখান থেকে কালার দিয়ে দিতাম। তো কালার দিলে আমি কি বলছি যে ভালো আউটপুট কিন্তু পাওয়া যায় না। তো আমরা এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রাখলাম। রাখার পর এখানে অ্যাডভান্স একটা অপশন দেখতে পাচ্ছি, এই অ্যাডভান্সের অ্যারোতে ক্লিক করব। তাহলে দেখেন আরও অপশন চলে আসছে আমাদের সামনে। এখান থেকে আমরা একদম নিচের দিকে এসে ইগনোর হোয়াইট এই অপশনটা পাবো। এই অপশনের মধ্যে জাস্ট একটা ক্লিক করবেন। ইগনোর হোয়াইট মানে আপনার পিছনের হোয়াইটটাকে আমরা ইগনোর করতেছি। এখন আমার দেখতে কেমন হবে এটা, আমি প্রিভিউতে ক্লিক করব। দেখেন এখন আমার মোটামুটি কিন্তু দেখেন আমার যে ইমেজটা ছিল, ইমেজ কিন্তু আর ইমেজ নাই। এখানে যদি ইমেজটার দিকে তাকাই, কোন ইমেজটা নিয়েছিলাম? এটাই তো নাকি? হ্যাঁ, তো এটাই নিয়েছিলাম। এটা কিন্তু আমার অলরেডি চলে আসছে। এতক্ষণ কিন্তু জুম করলে কি দেখা যাচ্ছিল যে ফেটে যাচ্ছিল। একটু জুম করে দেখি, এখন আপনি যতই জুম করেন দেখেন ফাটছে না। ওকে, আমি কিন্তু একদম পারফেক্ট। আমার কাছে ওই ইমেজ না থাকলে কি হয়েছে, আমি কিন্তু বানায় ফেললাম। এখন আমরা উপরের দিকে একটা অপশন পাবো, এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড অপশনে যতক্ষণ ক্লিক না করবেন ততক্ষণ এটা নিয়ে কাজ করা যাবে না। তো এক্সপ্যান্ড অপশনে ক্লিক করলে কি হবে, পেন টুল দিয়ে যদি আমি এই কাজটা করতে যেতাম আমার অনেকটা সময় লাগতো না। তো এই সময়টা আমাদের আর লাগবে না। এক্সপ্যান্ড অপশনে ক্লিক করব, দেখেন এই যে এখানে পেন টুল দিয়ে করলে যেরকম হয়, এখানে পয়েন্টগুলো সবগুলোতে চলে আসছে। অর্থাৎ মনে হচ্ছে যে এটা পেন টুল দিয়েই করা হয়েছে। ওকে, এই কাজটুকু করার পর এই যে এখানে আপনার দাড়িটা মানে এখানে আউটলাইনটা দেখতে পাচ্ছেন, চারপাশে একটা বর্ডার। ডাইরেক্ট সিলেকশন টুলটা নেবেন, নেয়ার পর এই উপর থেকে এই অপশনে একটা ক্লিক করবেন, মানে এই কর্নারে ক্লিক করার পর কিবোর্ড থেকে একবার দুইবার ব্যাক স্পেস প্রেস করবেন। ঠিক আছে, তারপর আপনি এখানে সিলেকশন টুলটা নিয়ে এখানে একটা ক্লিক করেন। এই দেখেন এখন কিন্তু আপনার কার্ডটা আপনি পেয়ে গেলেন। আপনি চাইলে এখান থেকে কিন্তু যে কোনো কালার এখানে ফিল করতে পারেন। বুঝতে পারছেন নিশ্চয়ই। এবার আসেন আরেকটা কাজ আপনাকে করতে হবে। কাজটা হলো আমরা যখন কোনো কিছু এভাবে হচ্ছে এক্সপ্যান্ড করে ফেলবো, এটার নিচের দিকে একটা আউটলাইন থাকে। যদি আপনারা এটা না দেখতে পারেন, দেখেন এটা কিন্তু এখন যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করি এটার উপর, দেখবেন এটা গ্রুপ করা, এটা আনগ্রুপ করতে বলছে। তো আমরা আনগ্রুপ করব। করার পর একটা একটা করে আমার যে কয়টা ভাগ আছে সবগুলো ধরবো। ধরেন আমি প্রথমে এটা সিলেক্ট করলাম। এখন কিবোর্ডের শিফট চাপ দিয়ে ধরে এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন। তার মানে সম্পূর্ণটা আমরা এভাবে ধরলাম।
ধরার পর এটাকে টান দিয়ে একটু নিচের দিকে আনি। এখন যদি আমি আপনাদেরকে এটা সিলেক্ট করে দেখাই, এই দেখেন এটা কিন্তু এটা নিচের দিকে ছিল। তো এটা যদি থাকতো তাহলে এই যে ব্লব ব্রাশ টুল দিয়ে আমি যে কাজটা এখন দেখাবো সেটা দেখাইতে পারতাম না। তো আপনার যদি মনে হয় আপনি এইটুকু এভাবেই রাখবেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি ব্লব ব্রাশ টুল দিয়ে কাজটা করতে যান সেক্ষেত্রে এটা ফেলে দিতে হবে। তো আমরা এই আউটলাইনটা যে কোনো ইমেজ, আমার সাজেশন হচ্ছে আপনারা যখনই কোনো ইমেজ ট্রেস করবেন এরকম করে পুরো প্রসেসটা করার পর আপনি সেখানে পিছনে যে আউটলাইনটা থাকবে সেটা ডিলিট করে দেবেন, তারপর সম্পূর্ণটাকে ধরে একটা গ্রুপ করবেন। এখন আমি এটাকে আমাদের ডকুমেন্টের মাঝখানে নিয়ে যাচ্ছি। দেখেন শিফট এবং অল্টার চেপে এটাকে একটু বড় করলাম। ওকে, তো আমাদের এখানে কাজটা কি করব, আমরা চাচ্ছি যে এখানে একটু কালার করব। এটার সাইড দিয়ে একটু কালার হইতে পারে, যদিও এটা কিন্তু কোনো একটা বর্ডার নাই, তারপরও দরকার পড়তে পারে। তো দেখেন আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিলাম, নেয়ার পর এটাকে টান দিয়ে একসাথে এটার সাথে লাগিয়ে দিলাম। এখন কিন্তু এটা এটার সাথে লেগে আছে। তারপর এটা যেহেতু এটা আমার লাগানো নাই তার কারণে আমি লাগাই দিচ্ছি এখানে, ধরেন এটা এইভাবে দিলাম, তাহলে দুইটা আমার কিন্তু একটা বর্ডার তৈরি করলাম। এটা তৈরি করে তারপরে আমি এই সম্পূর্ণটাকে ধরেন আবার এখানে কিন্তু আমার গ্রুপ করাই আছে, কিছু করতে হবে না। এখন এতদিন পর্যন্ত আপনারা কিন্তু লেয়ারের দিকে খেয়াল করেন নাই, ফটোশপে যেমনটা করছিলেন। তো আমরা এখন এখানে লেয়ারের দিকে একটু খেয়াল করতে হবে, এটা দিয়ে কাজ করতে হলে। লেয়ার কই পাবো, লেয়ারটা পাবো হচ্ছে এই পাশে। দেখেন এই যে এরকম একটার উপর আরেকটা এরকম দেখা যাচ্ছে, যদি এটা এখানে না পান উইন্ডো থেকে লেয়ারটা পেয়ে যাবেন, লেয়ার অপশনটা নিয়ে আসবেন, এই যে F7 দিলে লেয়ারটা চলে আসবে। তো আমরা এখান থেকে এটাকে ওপেন করছি, করার পর এখানে লেয়ার 1 এর ভিতর আমার এটা আছে। আমি নিচ থেকে এই যে এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার, এখান থেকে আরেকটা লেয়ার ক্রিয়েট করব। এই লেয়ারটাকে মাউসের লেফট বাটন চেপে ধরে নিচের দিকে নিয়ে আসব, আর এই গাড়িটাকে উপরের দিকে দিব। ওকে, দেওয়ার পর গাড়ির এই লেয়ারটাকে আমি এখানে একটা ক্লিক করে লক করে দিব। দেখেন এটা তালার মতো চলে আসছে, এটা লক, এটা আর নড়াচড়া করবে না। এখন আমি সিলেক্ট করব সেকেন্ড লেয়ার, অর্থাৎ নিচের লেয়ারটা। করার পর এখান থেকে আমি চলে যাব ব্লব ব্রাশ টুলে। ব্লব ব্রাশ টুলে আসার পর দেখেন আমার কালার আছে এখানে কি ব্ল্যাক, আমি এখান থেকে অন্য একটা কালার করতেছি, ধরেন হচ্ছে এই কালারটা নিলাম। সেম আমরা এখান থেকে থার্ড ব্র্যাকেটের ওপেনিং ক্লোজিং দিয়ে এটা বাড়াতে বা কমাতে পারবো। তারপর আমি এখানে ড্র করি, দেখেন ড্রটা আমার এটা নিচ দিয়ে যাচ্ছে না, কারণ আমরা কি করছি যে এটা কিন্তু নিচের দিকে রাখছি। আপনি যদি নর্মালি করতে যাইতেন তাহলে কিন্তু এটা উপরে ভেসে থাকতো। এই কারণে আমাদের লেয়ারটাকে এটা জাস্ট আমরা তো বুঝতেছি যে আমরা কিভাবে করছি, কেউ তো বুঝবে না। আপনি যদি কখনো কোনো একটা এরকম কোনো একটা ভেক্টর আপনার ভালো লাগছে, আপনার মন মতো কালার করবেন, সেক্ষেত্রে আপনি এই টুলটা দিয়ে কাজ করতে পারেন। বোঝা গেল? এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? কার কার সমস্যা আছে বলেন। স্যার ফুল থেকে আরেকটা বলেন স্যার। কেন ভাই, মাথার উপর দিয়ে গেছে? না স্যার, ওই যে কফিটাকে করছে যে ওখান থেকে সুইচ ধরে ওখান থেকে স্যার। আচ্ছা, তো এটা আমার দেখানোর দরকার নেই, এবার এটা দেখাই। আচ্ছা, এটা কি আমার লক হয়ে গেছে নাকি? ও হ্যাঁ, এই যে আমার লকটা এটাকে ছুটাইতে হবে, তাহলে এটা আনলক হবে। খেয়াল করবেন আমি এটাকেও ডিলিট করে দিচ্ছি, এটাকেও ডিলিট করে দিচ্ছি টান দিয়ে, এটাকেও ডিলিট করে দিলাম, এটা আমার দরকার নাই। একদম আবার জিরোতে চলে গেলাম, দেখেন খেয়াল করেন। আবার এখানে আসলাম, আপনার এটা ভালো লাগছে, কথা বুঝবেন ভালো করে। এখান থেকে এটাকে কপি ইমেজ করলাম, কপি ইমেজ করে আমরা ইলাস্ট্রেটরে আনলাম, এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তারপর এটাকে আমি সাইডে রাখলাম। এখানে রাখলেও কোনো সমস্যা নেই, এটাকে সুন্দর করে বোঝার জন্য এখানে রাখতেছি আমি। আমি এখন কোথায় যাব? উইন্ডোতে, এখান থেকে ইমেজ ট্রেস, এই অপশনটা আসলে ইগনোর হোয়াইট, এখান থেকে প্রিভিউ। একটু ওয়েট করবেন, পুরোটা হয়ে যাওয়ার পর এখানে লেখা দেখবেন এক্সপ্যান্ড,
এক্সপ্যান্ড করবেন, ডাইরেক্ট সিলেকশন টুল নেবেন, এখানে একটা ক্লিক করবেন কর্নারে, কিবোর্ড থেকে ব্যাক স্পেস অথবা ডিলিট দুইবার প্রেস করবেন। ঠিক আছে, চলে গেছে। এখন আমার এটা যখন আছে, এইটুকু আমার দরকার ছিল, এইটা এখন কি আছে, গ্রুপ আকারে আছে। আমি মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে আনগ্রুপ করব। একটু জুম করে নেই। এখন আমি এই যে শিফট ধরা যে কথাটা বলছেন, নর্মালি আগে একটা ক্লিক করলাম, এখানে আমার কয়টা পার্ট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তো সবগুলোকে এখন একটা একটা করে সিঙ্গেল করে শিফট চাপ দিয়ে এখানে ধরবেন। ওকে, এই চারটা আমরা ধরলাম। এখন আমি মাউসের লেফট বাটন চেপে ধরে নর্মালি নিচের দিকে নিলাম, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে গ্রুপ করে দিলাম। এবার যদি আপনি এখানে একটু খেয়াল করেন, আপনার যেরকম এখানে এটা ছিল সেম এখানে কিন্তু একটা আউটলাইন ছিল, আমরা এটাকে জাস্ট নর্মাল ডিলিট করে দিলাম। এইটুকু পর্যন্ত এবার ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার আমরা এখানে এটাকে ডকুমেন্টের মাঝখানে নিয়ে গেলাম। এখন এটা আপনি মাঝখানে নিয়েও যেতে পারেন, নাও নিয়ে যেতে পারেন। আপনি এখন একটা ধরেন লোগো করতেছেন কোনো একটা গাড়ির কোম্পানির জন্য, আমরা এখানে কিন্তু ওই টাইপের কোনো একটা কাজ করে ফেলতে পারি ইচ্ছা করলে, কিন্তু আমি এটা করছি না। জাস্ট আমি দেখালাম কি ব্লব ব্রাশ টুল, যে ব্লব ব্রাশ টুলটা দিয়ে আপনি কি করতে পারতেছেন, যে এখানে কালার করতে পারতেছেন। তো আমার এখানে কালারটাকে আমি সুন্দর করে চাইলে করতে পারবো। দেখেন তো কেমন হচ্ছে। আমি যদি কালারটা একটু চেঞ্জ করি, এটারও এখান থেকে কালারটা চেঞ্জ করলাম, যে কোনো একটা কালার দিই। আচ্ছা, রেড কালার। ওকে, এটাকে আমি অফ করে রাখছি, এটাকে ফেলে দিলাম। ওকে, এখন আমি কালারটা এখান থেকে আরেকটু চেঞ্জ করলাম। এখন যদি আমি এখানে ড্র করি, দেখেন তো কি হয়, আমার এটার উপর দিয়ে কিন্তু আসতেছে, খেয়াল করছেন? কিন্তু কিছুক্ষণ আগে যখন করছি এটা নিচ দিয়ে গেল। কারণটা এটাই, যে লেয়ারে আসবেন, একটা লেয়ার নেবেন, এই লেয়ারটাকে টান দিয়ে নিচের দিকে আনবেন, উপরের লেয়ারটাকে এখানে একটা ক্লিক করে লক করে দিবেন, নিচের লেয়ারটা সিলেক্ট রাখবেন, এটাকে অফ করে দেন। এখন আপনি এখান থেকে ব্লব ব্রাশ টুল একটা নিয়ে আপনি এখন কালার করেন, এই দেখেন নিচ দিয়ে আসবে। ওকে, বাকি যারা আছেন বলেন তো সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, ক্লিয়ার। জি স্যার। ওকে, তাই আনলক করে দিলাম। এখন আমরা এটাকে রাখবো না, এই সম্পূর্ণটাকে ধরে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এবার আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখাবো। লোগো ডিজাইনের জন্য গত ক্লাসে শেপ বিল্ডার টুলটা একটু দেখছিলেন, তাই না? আজকের ক্লাসে আমরা আরেকটা জিনিস দেখব, পাথফাইন্ডার অপশন। পাথফাইন্ডার অপশনটা বিস্তারিতভাবে দেখতে হবে। তো আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল বানালাম এরকম, তো এটার একটা কালার দেই, এটার একটা নর্মাল এরকম কালার দিলাম, এটার একটা স্ট্রোক কালার দিচ্ছি আমি, ধরেন এরকম একটা স্ট্রোক কালার দিলাম, স্ট্রোকটাকে একটু বাড়ায় দিই, এই বাড়াইলাম, একটু জুম করে নিচ্ছি। তারপর ধরেন এখান থেকে একটা সার্কেল নিব, সার্কেলটা এখানে দিলাম। তো সার্কেলটা দেওয়ার পর আমি এখান থেকে স্ট্রোকটা দিচ্ছি। আচ্ছা, এখানে ফিল কালারটা দেই, সবুজ কালার দিলাম। দেখেন এটাও স্ট্রোকটা একটু চেঞ্জ করে দেই, এখানে অরেঞ্জ কিংবা ইয়েলো যেটা ভালো লাগে। ওকে, একটু খেয়াল করবেন এবার, আশা করি স্পষ্ট বোঝা যাচ্ছে জিনিসটা। এই দুইটাকে ধরবেন, ধরার পরে কয়েকটা কপি নিয়ে নিচ্ছি আমি, যাতে করে আপনাদের একবারে জিনিসটা বুঝাইতে পারি। তা আমার বোঝানোর আগেই আজকে আপনারা বুঝে যাবেন, আমি যেভাবে দেখাবো এরপর আশা করি আর দেখতে হবে না। সরাসরি একটা কপি নিলাম, আর একটা কপি নিলাম। এই এটা কেন নিলাম, এবার একটা একটা করে দেখেন। প্রথমত আমাদের কোনো একটা লোগো করতে হইলে অনেক সময় কিন্তু কোনো একটা জায়গার কোনো একটা অংশকে ছোট করতে হতে পারে, কাটতে হতে পারে, ঠিক না? অনেকভাবে কিন্তু স্লাইসিং করতে হতে পারে। তো তার জন্য আপনারা কিন্তু অনেকগুলো টুলস পাবেন যে আপনার কাটার জন্য। আচ্ছা, আমি এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করি, এটাকে সাইডে রাখলাম। দেখেন আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, আমি চাচ্ছি এইখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টের এই জায়গাটুকু কেটে ফেলবো, অর্থাৎ এই শেপটাকে দুইটা ভাগ করব। আমি এটা কয়েকভাবে করতে পারবো। তো ধরেন আমি এখানে এই যে পেন্সিল টুলের এই আন্ডারে, এই যে আপনার এখানে পেন্সিল টুলটা ছিল, তার নিচের দিকে দেখেন ইরেজার টুল আছে। এই ইরেজার টুলের নিচে আছে সিজর, আর একটা হচ্ছে নাইফ। তো সিজর টুলটা আমি সিলেক্ট করলাম, প্রথমে এটা দেখাচ্ছি। সিজর টুলটা কাজ করে পয়েন্ট টু পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা ক্লিক করলাম, এই পয়েন্টটা সিলেক্ট হলো, খেয়াল করবেন। তারপর এখানে এসে
আরেকটা ক্লিক করলাম, হয়ে গেছে। কি হয়েছে আমরা যদি এখন একটু দেখি, এটা আপনার আলাদা, এটা আপনার আলাদা, বোঝা গেল? এটা গেল একটা। তো আপনি কিন্তু এই টুলসটা দিয়ে চাইলেও এখানে আর কিন্তু পয়েন্ট অ্যাড করে আপনি কিন্তু ডিলিট করতে পারবেন না। দেখেন কি বলছে, হচ্ছে না, সিজার এখানে আর কাজ করছে না। এখন কি করবেন, এখন এটার নিচে দেখেন আরেকটা টুলস আছে, নাইফ টুল। আপনি যদি চান যে এটা দিয়ে কাটবেন, আপনি এটা দিয়ে যে কোনো জায়গা থেকেই শিফট চাপ দিয়ে ধরে টান দেন, এই দেখেন এটা কিন্তু কেটে গেছে। বুঝতে পারছি? তো এই জিনিসগুলো কেটে কেটে কিন্তু আপনি সুন্দর কিন্তু একটা শেপ তৈরি করতে পারেন, সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারেন। তো এগুলোর জন্য তো এটা আছেই, পাশাপাশি লোগো ডিজাইন করার ক্ষেত্রে আরও কিছু অ্যাডভান্স দরকার পড়ে আমাদের। তো তার জন্য এই জিনিসটা এখন দেখাচ্ছি। প্রথমত আচ্ছা এইটুকু বলেন, এখানে যে দুইটা দেখাইলাম বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন আমি এই দুই এখান থেকে এইটুকু সিলেক্ট করলাম, করার পর উইন্ডোতে যাব, উইন্ডো থেকে চলে যাব পাথফাইন্ডার অপশন। পাথফাইন্ডার অপশনটা কোথায়, ইমেজ ট্রেস, তারপর নিচে একটু আসবেন, এই যে পাথফাইন্ডার, এটা শর্টকাট হচ্ছে এটা কন্ট্রোল শিফট F9। তো আমরা পাথফাইন্ডারটা ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা বক্স চলে আসবে। এই বক্স থেকে আপনি কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন। অপশনগুলোর মধ্যে আমি আসলে কিছুই না বললেও আপনারা বুঝবেন যে প্রথম অপশনটার নামটা খালি দেখেন, এটার নাম হচ্ছে ইউনিট। তো ইউনিটটা আমি কি করলাম, এখানে যদি সিলেক্ট করি, এই দুইটাকে সিলেক্ট করার পর যদি এখানে একটা ক্লিক করি, তাহলে কি হবে, এখানে আমার যে শেপটা আছে সবুজ, এই সবুজ কালারটা এটার ভিতরে আসবে, এটার স্ট্রোক কালার আছে ব্লু, এই ব্লুটা এই স্ট্রোক কালারে চলে যাবে। যদি আমি এখানে একটা ক্লিক করি, এই দেখেন, ঠিক আছে, এটা গেল ইউনিট অপশনটা, অর্থাৎ আপনি দুই তিনটাকে একসাথে করতে পারবেন। আপনার যদি এখানে সার্কেলটা যদি আরো কয়েকটা থাকতো, কথার কথা, আপনি যদি এখনো আপনি এটাকে সিলেক্ট করেন, তারপরে ইউনিটে ক্লিক করেন, এটাকে যদি আপনি এবার ঘুরান, দেখেন তো সুন্দর একটা কিছু কিন্তু তৈরি হয়ে গেল। সহজ না বিষয়টা? দেখেন, তো এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি এখান থেকে যেটাই অ্যাপ্লাই করেন না কেন, সেই অ্যাপ্লাইটা করার পর ওই শেপগুলো অটোমেটিকভাবে গ্রুপ হয়ে যায়। এটা কিন্তু একটা, যার কারণে এটা গ্রুপ হইলেই কি আর না হইলেই কি, পুরাটা তো একটাই। যখন আপনি দেখবেন কয়েকটা ভাগ হয়েছে, তো ওইটা কিন্তু গ্রুপ অবস্থায় থাকবে। তো গ্রুপ অবস্থায় থাকলে আপনি চাইলে আনগ্রুপ করে এক একটাকে আলাদা আলাদাভাবেও অ্যাপ্লাই করতে পারেন। তো আমি এখন এই দুইটাকে সিলেক্ট করলাম। তারপরের অপশনটার নাম হচ্ছে মাইনাস ফ্রন্ট। ফ্রন্টে আছে কোনটা, ফ্রন্টে আছে হচ্ছে আপনার গ্রিনটা, তাই না, সবুজটা। তো আমি যদি এখানে একটা ক্লিক করি, আমার কোনটা সে আমার হচ্ছে ভ্যানিশ হবে, ফ্রন্টেরটা, মাইনাস, এই যে মাইনাস। ওকে, যদি আমি এটাকে আরেকটু উপরের দিকে দিতাম, যতটুকু পর্যন্ত আসছে, আমি যদি এটা ক্লিক করি ততটুকু পর্যন্ত দেখেন মাইনাস হয়ে গেল। এটার নাম হচ্ছে মাইনাস ফ্রন্ট। তারপরেরটায় যাই, এখন আমি এই দুইটাকে আবার সিলেক্ট করলাম, এটা হচ্ছে আপনার ইন্টারসেক্ট, এইটুকু চলে যাবে, এইটুকু চলে যাবে, শুধু এইটুকু থাকবে। ক্লিক করলাম, এই দেখেন, ঠিক আছে। তারপরেরটায় দেখেন, দুইটাকে সিলেক্ট করলাম, এরপরেরটার নাম কি, এক্সক্লুড। ও কোনটাকে এক্সক্লুড করবে, এইটাকেও এক্সক্লুড করবে, এই মাঝখানের টুকু এক্সক্লুড করবে শুধু, ঠিক আছে, দুই পাশেরটা থাকবে। যদি এখানে ক্লিক করি, ঠিক আছে, দেখেন এটার কালারটা এটাতে ফিল করে দিল, মাঝখানেরটা চলে গেল। এই এখন আপনারা দেখেন এখানে যদি চিন্তা করেন দুইটা ভাগ, তো আমি কি বলছি, এখানে যেটাই অ্যাপ্লাই করবেন এটা গ্রুপ থাকে, তাই না। তো আমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, এই দেখেন আনগ্রুপ করতে বলছে, আনগ্রুপ করলাম, এটাকে চাপাই, এই দেখেন। ওকে, আচ্ছা, তাহলে আমাদের আশা করি চারটা ক্লিয়ার, ঠিক আছে। তারপরে একটু নিচের দিকে যাই, এটাকে ধরলাম। আচ্ছা, এটাকে দেখার আগে এখানে আমরা আরো কয়েকভাবে কাজটা করতে পারি। ধরুন আমি এটাকে একদম ছোট করলাম, এটাকে আমি মাঝখানে সেন্টারে রাখলাম, তারপরে এখান থেকে কয়েকটা কপি নিচ্ছি,
কয়েকটা কপি নিলাম, এখন আমি সবগুলোকে ধরলাম, ধরার পর এই অপশনটার নাম কি, ডিভাইড। ডিভাইড অপশনটা কি করছে, আপনার প্রত্যেকটা যে দিক দিয়ে যেটার উপর দিয়ে যে পাতটা গেছে, যেটার উপর দিয়ে যে শেপটা গেছে, ওই শেপটাকে সম্পূর্ণটা একদম মনে করেন আলাদা আলাদাভাবে করে ফেলতেছে। যদি আপনারা দেখতে চান তাহলে এখানে আমি এখন যদি ক্লিক করি, খেয়াল করবেন ডিভাইড, দেখেন বুঝতে পারছেন না হয়তোবা, এখনো কিন্তু সম্পূর্ণটা একসাথে লেগে আছে মনে হচ্ছে। কিন্তু আমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি, এখন দেখেন কি হলো, এটা আপনার আলাদা, এটা আপনার আলাদা, এটা আলাদা, দেখতে পাচ্ছেন, এটা আপনার আলাদা। বলেন তো জিনিসটা মজার না? এগুলো কি লাগে না লোগো ডিজাইন করতে? লাগে স্যার। আচ্ছা, এটুক পর্যন্ত ক্লিয়ার তো নাকি? জি। আচ্ছা, তারপরের অপশনটা দেখেন, এটা ধরলাম, এটার নাম কি, এটার নাম হচ্ছে ট্রিম। তো ট্রিম করলে কি হয়, আপনার বাহিরের আউটলাইনটা চলে যায়। আউটলাইন বলতে আপনার যে স্ট্রোকটা আছে, স্ট্রোকটা থাকে না। এটা এটা করলেও যেটা হবে, এখানে আরেকটা অপশন আছে মার্জ, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। যদি আপনারা দেখেন, এটাতে ক্লিক করলাম, দেখেন আউটলাইন নাই, আপনার বাহিরের স্ট্রোকটা চলে গেছে। কিন্তু আপনি চাইলে এটাকে আনগ্রুপ করতে পারবেন, এটাকেও আলাদা করতে পারবেন, সমস্যা নেই। আবার যদি এটাকে ধরে এই অপশনটাতে ক্লিক করি, এটার নাম হচ্ছে মার্জ। তো মার্জ মানে আমি জানি না আসলে এক হওয়ার কথা ছিল, কিন্তু এখানে মার্জটা দিলে দেখেন এটাতেও আবার স্ট্রোকটাই চলে গেল, আর কোনো পার্থক্যই নেই। এ দেখেন, ঠিক আছে। তারপরের অপশনটা একটু দেখি, তারপরের অপশনটা হচ্ছে ক্রপ। তো আমরা এখানে ক্লিক করলাম, ক্রপে ক্লিক করলে এটা একদম চলে যাবে, এটা থাকবে, এই জায়গাটুকু শুধু একটা আউটলাইন থাকবে। ক্লিক করলাম, এই দেখেন এটা ছিল, আর এটা হচ্ছে আউটলাইন হয়ে গেল। আপনি কিন্তু এমনিতে দেখতে পারবেন না, যখন মাউসটা নেবেন দেখা যাবে। এই দেখেন, তো মাউসটা নিয়ে এটা ক্লিক করলাম, এখানে এসে একটা কালার দিলাম ব্ল্যাক, এই দেখুন এখন কিন্তু আমার এটা দেখা যাচ্ছে। আপনি চাইলে এটাকেও মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে পারবেন এবং প্রত্যেকটা আবার আলাদাও করতে পারবেন। আচ্ছা, তারপরে আমাদের এখানে কি আছে, দুইটা জিনিস আছে, তো দুইটা জিনিস দেখে ফেলি। এইটাকে সিলেক্ট করলাম, এটার নাম হচ্ছে আউটলাইন। এখানে আমার কোনো কালারই থাকবে না, পুরোটা একটা আউটলাইন হয়ে যাবে। আমি এটাকে ধরে চাইলে এখান থেকে একটা কালার দিয়ে দিতে পারি, এই দেখুন এখন কিন্তু আসছে। তো আমার যদি এখান থেকে এটার স্ট্রোকের পরিমাণটা বাড়াই, এই দেখেন, আপনি যদি এখন এটাকে আনগ্রুপ করেন, এখন আপনি আরো সিঙ্গেল সিঙ্গেল ভাবে এটাকে আলাদা করতে পারবেন। এই দেখেন প্রত্যেকটা পার্ট। আচ্ছা, তো তারপরে হচ্ছে এটা, এটাকে আমি যদি ধরি, এখানে আমরা দেখছিলাম মাইনাস ব্যাক, হ্যাঁ মাইনাস ফ্রন্ট, এটা হচ্ছে আমাদের মাইনাস ব্যাক। তো মাইনাস ব্যাক মানে পিছনেরটা চলে যাবে, এটা কিন্তু আমাদের সামনেরটা চলে গিয়েছিল, তাই না? এই যে মাইনাস ফ্রন্ট, সামনেরটা চলে গেছে। যদি আমরা মাইনাস ব্যাকেরটা দিই, তাহলে দেখুন পিছনেরটা চলে গেল। এই হচ্ছে আমাদের পাথফাইন্ডার অপশনের কাজগুলো। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হবেন। তো যতটুকু দেখলেন তাতে কি মনে হচ্ছে বা আপনারা বুঝতে পারছেন কিনা একটু ক্লিয়ার বলেন। কারো কোনো প্রশ্ন আছে? আপুরা কেউ আছেন এখানে? আপুরা, তারিন আক্তার, নাই? একা আপু, তারপর হচ্ছে তারিন আক্তার, আর আচ্ছা হ্যাঁ আছে ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, মাইক কাজ করে না, এখন তো কাজ করলো আপু। ঠিক আছে, এইটুকু আমাদের ক্লিয়ার। আমাদের যদি এখন আপনাদের মডিউলটা আমি আপনাদেরকে দেখাই, আপনারা তাহলে জিনিসটা খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমাদের আসলে কি ছিল আর আমরা কি করছি। দেখেন, ব্রাশ টুল, ব্লব ব্রাশ টুল, ইরেজার টুল,
হ্যাঁ, পেন্সিল টুলটা এটা আসলে আমি দেখানোর প্রয়োজন মনে করি নাই, কারণ এটা আপনারা বুঝেন নর্মাল। আর এখানে হচ্ছে আপনাদের এখন লোগো ডিজাইন হবে। তো এই লোগো ডিজাইন করার আগে আমি যা দেখালাম আমার মনে হলো এগুলো ইম্পর্টেন্ট, তার কারণে ওগুলো আগে বেসিক বিষয়টা বললাম। ঠিক আছে, এখন লোগো ডিজাইনের দিকে আমরা যাব, যে দেখি কিভাবে করা যায়। আচ্ছা স্যার, আমার মাইকটা কাজ করে না স্যার, এটা আমি না, আচ্ছা সরি, জানি না কে, আসলে অনেক সময় তো নামটা দেখি না তাই। ঠিক আছে, তো এখন আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিবেন। যারা এখানে আছেন সবচেয়ে বেশি লোগো, যখন মানে আপনারা অনেক লোগো দেখছেন জীবনে, তো এই লোগোর মধ্যে সবচেয়ে বেশি কোন কালারটা পাইছেন? সাদা সাদা বেশি মনে হয় স্যার। সবচেয়ে বেশি সাদা পাইছেন? মনে হচ্ছে না। আচ্ছা, আর কেউ? ভৌমিক ভাই? কালোটাই বেশি হয়। আর কেউ? অনেক রকম প্রতিষ্ঠানে কালার ইউজ করে, যেমন গোলাপি, রেড, আচ্ছা, এসব ইয়েলো। কিছু প্রতিষ্ঠান আছে এখন বর্তমানে সব কালারই ইউজ করা হয়, কিন্তু হোয়াইট কালারটাই বেশি ইউজ করা হয় আর ব্ল্যাক। আচ্ছা, বুঝতে পারছি। আপনাদের যার মতো বলছেন এর মধ্যে থেকে ব্ল্যাকটাকে আমি মেনে নিলাম। যারা বলছেন ব্ল্যাক তাদেরটাই মানলাম, আর বাকিগুলো মানলাম না। কেন মানলাম না এখন আপনারা দেখেন। আচ্ছা, গোলাপি, রেড যেগুলোর কথা বলছেন ভাই, আপনি আমাকে বলেন এমন একটা কোম্পানির নাম যেটা হচ্ছে আপনি জানেন যে এই কোম্পানিটা অনেক পপুলার, তারা হচ্ছে আপনার গোলাপি কালার ইউজ করছে, এরকম কোনো লোগোর কথা বলতে পারবেন? স্যার মানে আমি এটা কোনো কোম্পানিতে পাইনি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে স্যার এগুলো কালার ইউজ করা হচ্ছে, মানে দেখা গেছে। তারপরে ওই ইউটিউবার যারা আছে তারা এগুলো ইউজ করছে। আচ্ছা আচ্ছা, তাদের হতে পারে যে কালার উপর কোনো আইডিয়া নেই, তারা নিজেদের মতো কিছু সময় আছে না যে জি 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 জি, ফোনের মাধ্যমে লোগো রাইট রাইট রাইট, আপনি একদম এক্সাক্ট কথাটাই বলছেন। কারণ অনেকেই তাদের বিজনেস শুরু করতেছে, কিন্তু কিন্তু এই বিষয়গুলো জানে না তারা, তো ঠিক না? তো আপনি আমি যেহেতু ডিজাইনার আমরা জানতেছি, তারা তো জানে না, এটাই হচ্ছে কথা। তো আমরা একটু দেখি, এখানে আসব। এখানে আসার পর আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ব্লু কালার। আমরা যদি এখানে লিখি ব্লু লোগো, দেখেন তো এখানে যে আপনার লোগোগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি চিনেন কিনা আপনারা? দেখেন, পপুলার কোনো লোগো আছে এখানে? জি স্যার আছে, ওয়ার্ডপ্রেস আছে, পেপ্যাল আছে, নোকিয়া। আচ্ছা, এডিডাস আছে, এডিডাস। এখানে যাই দেখছেন সবই পপুলার ভাই, ঠিক আছে? জি স্যার। আসলে আমাদের নামগুলো জানা নাই, পরিচিত, হ্যাঁ। ঠিক আছে? চোখে পড়ার মধ্যে কিছু আছে। দেখেন তো এখানে স্কাইপি, কোকা, এই যে পেপসি, ইন্টেল, হ্যাঁ, তারপর হচ্ছে ফেসবুক, আপনি যদি চিন্তা করেন টুইটার, সবগুলোতে তো আর ওইগুলো নাই। টুইটার, লিঙ্কডইনের কথা যদি চিন্তা করেন, পেপালের কথা চিন্তা করেন, এইচপি, স্যামসাং এর দিকে যদি যান, এখানে তো স্যামসাংও নাই, ঠিক না? তো এরকম কিন্তু আপনার ইউনিলিভার, এই যে এখানে যদি আমি যাই, এখানে আরো কয়েকটা আছে, এখান থেকেও দেখেন এই যে ভিমিও, উইন্ডোজ 8, হ্যাঁ, ইএ স্পোর্টস, আইবিএম, অনেক রকম। এগুলো কারা ইউজ করে? ব্লু মানেটা কি? এই দেখেন এখানে একটু খেয়াল করেন, ব্লুর সাইকোলজিক্যাল ব্যাপারটাই হচ্ছে ট্রাস্টেড, এটা অনেক বেশি ট্রাস্ট করে মানুষ এই কালারটার, ঠিক আছে? তারপরে কি আছে? কনজারভেটিভ, তারপর হচ্ছে স্টেট, ডিপেন্ডেবল, অনেস্টি, ক্যালম, সিকিউর, কুল। এই কালারগুলো দেখেন তো, আপনি যে চেয়ে আছেন, আপনার কি চোখে লাগছে? দেখতে খারাপ লাগতেছে? কি মনে হয়? অনেকটা ভালো লাগছে না? জি স্যার। আচ্ছা, এখানে ব্যাপারটা হলো কি, আপনারা একটু যদি লক্ষ্য করেন ভালো করে, যে আপনার ব্লু কালারেরই কয়েকটা ভেরিয়েশন আছে, ঠিক না? দেখেন কোনোটা একটু গাঢ়, কোনোটা একটু হালকা, ঠিক না? কোনোটা একটু লাইট ব্লু, কোনোটা একটু ডিপ ব্লু, অনেক রকম। তো
এই হচ্ছে ব্যাপার। আপনারা যখন এই যে ডিজাইনটার কথা আমি আজকে আপনাদের যখন বললাম যে আপনারা যখন হচ্ছে ফন্টগুলো ব্যবহার করেন, যদি ফন্টের মধ্যেই একটা ফন্টের কয়েকটা ভেরিয়েশন, লাইট, তারপর হচ্ছে আপনার এখানে বোল্ড, তারপর আপনার রেগুলার, এগুলো ইউজ করেন না, ডিজাইন দেখবেন সুন্দর লাগছে। আর যখনই আপনি অনেকগুলো একসাথে নিয়ে কাজ করবেন তখনই দেখবেন যে আসলে চোখে বাজতেছে, জিনিসটা ভালো লাগছে না। তো এরকম প্রথম প্রায়োরিটি কাকে দিলাম তাহলে? ব্লু। কারণ ওয়ার্ল্ডের মোস্ট পপুলার বড় বড় কর্পোরেট কোম্পানিগুলোর কথা যদি চিন্তা করি তাহলে ব্লুর নামটা সবচেয়ে বেশি। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমরা চিন্তা করি সেকেন্ড পজিশনে কাকে রাখা যায়, সেকেন্ড পজিশনে রাখা যায় হচ্ছে রেড। ওকে, আমরা এখানে আসলাম, এখানে আসার পর আপনারা এখানে একটু খেয়াল করে দেখেন, এই কোম্পানিগুলোকে চিনেন? দেখেন তো, আমি একটু বড় করে দেখাই, দেখেন তো কয়টা এখান থেকে পরিচিত মনে হয়, কিছু আছে কিনা? আচ্ছা নেটফ্লিক্স, দেখেন, এলসি, কেএফসি, কোকা কোলা, ইউটিউব, হ্যাঁ এলসি, মোটরোলা, বিবিসি, সিএনএন। হ্যাঁ, এগুলো মোটামুটি জানেন তো, তাই না? আচ্ছা, তা এখন দেখেন এরা এটা কি করতেছে, এটার মানেটা কি? এটা হচ্ছে বোল্ড, প্যাশন, স্ট্রেঞ্জ, অ্যাটেনশন, লাভ, এক্সাইটিং, অ্যাকশন, অ্যাগ্রেসিভ। তো মূলত এই কালারটা যে কোম্পানিগুলো ব্যবহার করে তাদের টার্গেটটা থাকে মানুষের দৃষ্টিটাকে মনে করেন তাদের দিকে নিয়ে আসা। ঠিক আছে, তার মানে এখন কি ব্লু যারা করছে তাদেরটা নিয়ে আসা না। আচ্ছা, কয়টা রেস্টুরেন্ট আছে আপনারা যদি একটু খেয়াল করেন, আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, আপনারা যদি দেখে থাকেন কয়টা রেস্টুরেন্ট আছে মনে করেন হচ্ছে মানে খাবারের দিক দিয়ে যদি চিন্তা করেন যে খাবারটা অনেক পপুলার বাট ওটা অনেক ছোট্ট একটা জায়গায় কিংবা অনেক চিপা একটা জায়গার মধ্যে দিয়ে রাখছে, কয়টা আছে আপনি খুঁজে পাবেন কয়টা? মানে কেউ কিন্তু চায় না ইচ্ছাকৃতভাবে, এক একজনের হচ্ছে, আমরা যদি লোকাল পর্যায়ে চিন্তা করি সেই জিনিসটা কিন্তু অন্যরকম, যে অনেকের বাজেট অনুযায়ী তারা তাদের দোকান বা হচ্ছে তাদের স্টোরটা রাখে। কিন্তু বড় বড় যেগুলো আপনার রেস্টুরেন্ট, যেগুলো খাবারের বিষয়গুলো আছে, ওগুলোর টার্গেটটা কি? মানুষের অ্যাটেনশন গ্র্যাব করা, মানুষকে ওখানে নিয়ে আসা, ঠিক আছে, অ্যাট্রাক্ট করা। তো তার জন্য তারা এই টাইপের কালারগুলো ব্যবহার করে। যেমন কেএফসিটা, এটার জন্য আমি উদাহরণটা এটা দিলাম যে কেএফসিটা কি একটা খাবারের, কিন্তু তো এখানে তার জাস্ট কিন্তু আপনি দেখেন যে লোকটা কেএফসির প্রতিষ্ঠাতা, তো তার এখানে জাস্ট একটা ভেক্টর রাখা হয়েছে ছবি, আর কেএফসি আপনার কিন্তু লেটার রাখা হয়েছে। তো এটা কিন্তু ধরতে গেলে টাইপোগ্রাফি লোগো এটা, ঠিক না? কোকা কোলার দিকে যদি তাকান, জাস্ট এটা লেখাই আর কিচ্ছু না। কোকা কোলা কিন্তু ফন্টও পাওয়া যায়, যদি আপনি গুগলে সার্চ করেন কোকা কোলা ফন্ট তাহলে দেখবেন কোকা কোলা ফন্ট চলে আসছে। ঠিক আছে, এখানে দেখেন ESPN নর্মাল কিন্তু একটা লেখা, এই লেখাটার উপর দিয়ে একটা দেখা যাচ্ছে যে এই জায়গাটা আপনার কেটে দেওয়া হয়েছে বা মাঝখানে হচ্ছে সাদা, এরকম বোঝা যাচ্ছে। তো আমার কথাটা হইলো যে মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য যদি কখনো কোনো কোম্পানির জন্য আপনারা লোগো করেন, সেক্ষেত্রে তার যদি দেখেন একটা কোম্পানি আপনার ভালো লাগতেছে, আপনি কি বলছিলেন গোলাপি, বা আরেকজন বলতে পারে যে আমার অরেঞ্জ ভালো লাগে, হ্যাঁ ওইটাও কিন্তু অ্যাট্রাক্ট করে। আপনি যদি রেড কালারটার দিকে একটু তাকান, আমি আপনাদেরকে একটা লাইভ এক্সাম্পল দিই। আমি এখানে কালারের প্লেটটা ওপেন করলাম, আমি যদি রেডে যাই, আমি যদি রেডের দিকে যাই, তাহলে যদি আমি একটু আগে বাড়তে থাকি তাইলে কিন্তু আমার অরেঞ্জ চলে আসে, ঠিক না? এইটুকুর ভিতরেই দেখেন অরেঞ্জ, ইয়েলো, এই তিনটা কালার আছে না, দেখেন। তো এখানে কিন্তু এই জিনিসটা আমরা এতটুকুর মধ্যেই আমরা বুঝতে পারি, অর্থাৎ রেডের সাথে সামঞ্জস্য আছে। আপনি যদি ইয়েলো রাখতে চান এটাও অ্যাট্রাক্ট করবে, হ্যাঁ, স্যাচুরেশনটা আর কি একটু বেশি হয়, লাইট। তারপর আপনার এখানে হচ্ছে অরেঞ্জ টাইপের যে কালারটা সেটাও আপনি রাখতে পারেন চাইলে। তো এই ক্ষেত্রে আপনারা সবসময় মাথায় রাখবেন, যদি কোনো কোম্পানির জন্য কখনো ডিজাইন করেন, সেটা যদি কোনো রেস্টুরেন্ট টাইপের হয় তাহলে অ্যাট্রাকটিভ কালারগুলো ইউজ করবেন। আচ্ছা, আমি ওই কোন উদাহরণ থেকে জানি সরে গেলাম, উদাহরণটা ছিল হচ্ছে এটাই যে কর্পোরেট কোম্পানিগুলো, আমি ধরেন হচ্ছে এই যে বাসায় বসে আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি কথার কথা, তো এটাকে যদি চিন্তা করেন একটা আইটি প্রতিষ্ঠান, একটা কর্পোরেট, তা আমি যদি এখানে থাকি, এখানে থেকে আমি কাজটা করতেছি, এখন কয়টা রেস্টুরেন্ট আছে বাসায় বসে এভাবে মনে করেন তাদের প্রোডাক্ট বিক্রি করছে? নিশ্চয়ই তাদের কিন্তু একটা জায়গা আছে,
এখন হয়তো বা পরিস্থিতি খারাপের জন্য তারা ওই জায়গা থেকে করতে পারে, কিন্তু নর্মালি এটা কি হয় তেমন? কি মনে হয় আপনাদের? নর্মালি কিন্তু জিনিসটা হয় না। তো কর্পোরেট কোম্পানির আসলে জানান দিয়ে কিছু করতে হয় না। এমন অনেক কর্পোরেট কোম্পানি আছে যেটা মানুষ নামই জানে না, কিন্তু তারা মনে করেন কোটি টাকা ইনকাম করে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো মানুষের অ্যাটেনশনটা গ্র্যাব করার জন্য যেরকম একটা প্রোডাক্টের কোম্পানি বা একটা মনে করেন হচ্ছে ফুডের কোম্পানি হোক, একটা মনে করেন হচ্ছে আপনার রাস্তার পাশে একটা দোকান হোক, এই ক্ষেত্রে যদি আপনার এই অ্যাট্রাক্ট করা জিনিসটা থাকে, রেটটা কিন্তু সবার চোখে পড়ে। ঠিক আছে, তাই কর্পোরেট কোম্পানির সাথে এটাকে মিলানো যাবে না, ওইটা একদম আলাদা একটা সেক্টর। আর যেগুলোতে মানুষ বেশি, যাতে এখানে কোকা কোলা, এটা মানুষের তাদের টার্গেট কি ছিল, মানুষ যাতে এটা দেখে ভালো লাগে, সে জানি বারবার এটা কিনে, একটা প্রোডাক্ট সেল করার মতো, এগুলোর ক্ষেত্রে আপনারা এই টাইপের কালারগুলো রাখবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে সেকেন্ড পজিশনে আমি জাস্ট এইটুকুই বললাম। আসলে একটা কথা তো মানে কি বলে, একটা ক্লাসে আসলে অনেক বিস্তারিত ভাবে না, কিন্তু আমি যেভাবে বলছি আপনারা দেখবেন যে লোগো ডিজাইনের কিন্তু আলাদা আলাদা অনেক কোর্সও অনেকে করায়। ঠিক আছে, এই লোগো ডিজাইনের মধ্যে কি করাবে জানেন আপনারা? এই যে কালারের যে আমি সাইকোলজিক্যাল বিষয়টা বললাম, এই সাইকোলজিক্যালটাকে আপনার মনে করেন একটা চার্ট করবে, তারপর ধরেন হচ্ছে প্যাশন কোন জিনিস, হ্যাঁ, এগুলোকে ধরে ধরে আস্তে আস্তে এক একটা পার্টকে বুঝাইতে থাকবে, কিন্তু ঘুরে ফিরে কিন্তু এক জায়গাতেই আসবে, ঘুরে ফিরে কিন্তু এক জায়গায় এসে বলবে যে এই জিনিসটা মানে এটা। তা আমি কিন্তু এটা শর্টকাট বলছি, আমাদের ক্লাস অনুযায়ী যতটুকু আছে তার মধ্যে আপনারা যাতে ওভারঅল একটা ধারণা পান, সেইভাবেই কথাগুলো বলছি। আপনারা চাইলে একটু খোঁজ খবর নেবেন, তাহলেই বুঝতে পারবেন। তো তাহলে সেকেন্ড পজিশনে আমরা রেড রাখলাম। থার্ড পজিশনে যদি আমি রাখি, তাহলে আমরা রাখবো অরেঞ্জ কিংবা ইয়েলো। কি বলছিলাম একটু আগে, রেড, অরেঞ্জ, ইয়েলো, এই তিনটা কিন্তু এক দিক দিয়েই যায়। ঠিক আছে, তো তার জন্য আমি এখানে ধরেন হচ্ছে যদি YELLO আমি ইয়েলো লোগো লিখে দেই, আমরা তাহলে দেখব ইয়েলোরও কিন্তু বিখ্যাত অনেক লোগো আছে। ঠিক আছে, তো তারপরের যদি আমি কোনো স্থান রাখি, দেখেন এগুলো কিন্তু সবই আপনার কিন্তু মোটামুটি আপনার কি বলে পপুলার লোগো। এর পরের স্থানে আছে হচ্ছে ব্ল্যাক। এটার মানে কি দেখেন তো, ইয়েলোর এখানে কি মিন করে ইয়েলো কালারটা? লজিক্যাল, অপটিমিস্টিক, প্রোগ্রেসিভ, কনফিডেন্ট, প্লেফুল, ক্রিয়েটিভ। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনি একটু পড়বেন, একটু জানবেন। দেখেন অনেক লোগো আছে, কিন্তু এই থার্ড পজিশনে আমরা এটাকে রাখি। তারপর যদি ফোর্থ পজিশনে কোনোটাকে রাখা হয়, আপনি যতগুলো লোগো এতক্ষণ দেখলেন সবগুলো লোগোর কিন্তু একটা ভেরিয়েশন হইতে পারে। আমার একটা ওয়েবসাইট আছে, আমার টপে ওয়েবসাইটের উপরের দিকে একটা লোগো রাখলাম আমি সাদা কালার, ঠিক আছে, কারণ ওইটার হেডারটা ধরেন ব্ল্যাক। আবার নিচের দিকে আমার হচ্ছে সাদা হেডার বা লাইট একটা হেডার, সেখানে আমি রাখলাম কি একটু ডিপ, মানে ব্ল্যাক হইতে পারে বা গ্রে হইতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে ব্ল্যাকটাকে রাখছি ফোর্থ পজিশন। দেখ কি বলছিলাম, প্রত্যেকটা কোম্পানির কিন্তু ভেরিয়েশন আছে, এই ভেরিয়েশনগুলোই কিন্তু এগুলো। অ্যাপেলের লোগো, ইনস্টাগ্রাম, নাইকি, টুইটার, আপনি যেগুলোই চাইবেন, ব্ল্যাক লোগো, ফেসবুক, ঠিক আছে, সবই কিন্তু আছে। তার মানে এটা কি চলে না এরকম কিছু? তো এই যে হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল যে ব্যাপারটা, তাহলে আমরা প্রথম পয়েন্টটা মনে রাখি। লোগোর ক্ষেত্রে আপনারা একটু এবার বলেন, সবই তো দেখলেন যে যে চারটার কথা বললাম, কোনটা কোন ক্ষেত্রে আপনি ইউজ করবেন পার্সোনালি, যেই বলেন একজন বলেন দেখি। বলেন তো একজন, আমার গলা ব্যথা করতেছে, বলেন। কেউ বলবেন না? স্যার, হ্যাঁ, স্যার একটা কোম্পানি দেখি স্যার আপনার কয়েকটা কালার ইউজ করছে। যেমন এই যে আমরা টুইটার দেখলাম, টুইটারে ব্লু কালার দেখছি, আবার দেখছি এখানে ব্ল্যাক কালার। এটা তো আমি তো বলেই দিলাম, এটা হচ্ছে তাদের এক এক জায়গায় এক এক রকম করে ইউজ করার দরকার পড়ছে, তাই তারা ওইটা করে নিছে। তার মানে ব্ল্যাকটা দরকার আছে, এটা বুঝাচ্ছি আমি। কিন্তু প্রথমে যদি কালারের প্রায়োরিটিগুলো দেই, কোন কালারটা কোন ক্ষেত্রে বেশিরভাগ সময়, আপনি অফিসিয়াল কালার হিসাবে কোনটা চিনেন? এগুলো তো অফিসিয়াল কালার না, এটা হচ্ছে সাদামাটা একটা কালার যেটা আপনার ভেরিয়েশন করছে, যে এই ক্ষেত্রে এটা ব্যবহার করব, ওই ক্ষেত্রে ওইটা ব্যবহার করব। আর এগুলো কি সব কি টুইটার কোম্পানি এখানে করে রাখছে, নাইকি কোম্পানি করে রাখছে?
এগুলো আপনার আমার মতো যে ডিজাইনাররা আছে, দেখেন logomaker.com, এখান থেকে এটা বানানো হয়েছে। তো যারা বানাইছে এখানে গেলে কিন্তু আপনি পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, তাদের ওয়েবসাইটে চলে যাবেন কোত্থেকে এটা বানাইছে। বুঝতে পারছি স্যার। দেখেন হোয়াট ডাজ এ ব্ল্যাক লোগো রিপ্রেজেন্ট, কি প্রেজেন্ট করছে এটা, এখান থেকে আপনারা এই বিষয়গুলো পড়তে পারতেছেন। একটা ব্লগে নিয়ে গেছে সোজা কথা, ওখান থেকে এটা শো করছে। আচ্ছা এখন আমাকে বলেন যতটুকু দেখলেন, আপনারা এখন কারোর জন্য লোগো তৈরি করবেন, তো আপনারা কোন কোম্পানির জন্য কোন লোগো বা কোন কালার ইউজ করবেন, কি রকম কালার ইউজ করলে ভালো হবে একটু বলেন। স্যার অফিশিয়াল কোম্পানির জন্য ব্লু কালারটাই বেটার। আচ্ছা তারপর আর স্যার যদি কোনো ফাস্ট ফুড হয় তাহলে স্যার ওটা রেড, মানুষের নজর কাড়ার জন্য। আর ফাস্ট ফুড ছাড়াও তো এই টাইপের আরো যে অনেকগুলোই দেখলেন, যেমন অ্যাপস কোম্পানি, আপনার ইউটিউব দেখলেন, নেটফ্লিক্স দেখছেন। সেক্ষেত্রে বিভিন্ন ফ্যাশন ডিজাইনার, ফ্যাশনের শোরুমের জন্য আমরা রেড কালার ইউজ করতে পারি। আচ্ছা ফ্যাশনের জন্য রেড কালার ইউজ করতে পারেন। আচ্ছা যদি আপনি একটা অ্যাঙ্গেল দিয়ে তাকান যে ফ্যাশনের জন্য, আপনার যদি ফ্যাশনের পুরো কোম্পানির জন্য করেন সেটা কিন্তু তাহলে কর্পোরেট কোম্পানি হয়ে গেল। আর যদি সেটা কোনো একটা মনে করেন আপনার দোকান থাকে, যে একটা ফ্যাশন হাউস, যে একটা হচ্ছে স্টোর রুম, ঠিক আছে, সেটার জন্য যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি রেড কালারটা ইউজ করতে পারেন, কারণ ওইটা তাদের টার্গেটটা হচ্ছে সেল করা, মানুষের চোখে জিনিসটাকে লাগানো। কিন্তু যেটা অনেক বড় কোম্পানি তাদের কিন্তু ওইটা টার্গেট না, তারা কিন্তু আগে থেকে চিন্তা ভাবনা করেই মাঠে নামছে, কিংবা কাজ করতে করতে ওই পর্যন্ত তারা চলে গেছে যে আমাদের কোম্পানিটা একটা পজিশনে আছে, ঠিক না? তো তাদের কোম্পানির জন্য রেডের প্রয়োজন নেই, প্রয়োজন হচ্ছে যদি আপনাকে ছোটোখাটো কোনো কোম্পানি বলে যে আমার একটা স্টোর আছে অমুক জায়গার মধ্যে, আমার এটা আমার আছে, তো আমার ওইটার জন্য একটা লোগো লাগবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনারা দেখবেন। আপনাকে যদি একটা উমেন, একটা ধরেন হচ্ছে উমেনের হচ্ছে কসমেটিক্সের একটা দোকান আছে, কিংবা হচ্ছে আপনার ফ্যাশন, মেয়েদের কোনো একটা ফ্যাশন আছে, তো সেটার জন্য কেউ আপনাকে বললো যে আমাকে একটা লোগো বানায় দেন, তো এখন আপনি সেই ক্ষেত্রে আপনাকে যে রেডটা ইউজ করতে হবে তা কিন্তু না, এটার আমি সিমিলার কি বলছিলাম, অরেঞ্জ আছে, ইয়েলো আছে, এগুলো ইউজ করতে পারেন। তো আপনি মেয়েদের যদি কোনো লোগো দেখেন, আপনি যদি এখানে লিখে দেন উমেন্স লোগো, পিঙ্ক কালার, পিঙ্ক, মেয়েদের সব পিঙ্ক। আচ্ছা পিঙ্ক আছে, পার্পেল আছে, ঠিক আছে, এই কালারগুলোই বেশি, এই যে দেখেন পার্পেল, তারপর হচ্ছে এই যে পিঙ্ক, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে এই যে জিনিসগুলো, এটা আপনার বুঝতে হবে, ইন্ডাস্ট্রি বুঝে তারপর কালার করতে হবে। এখন ধরেন এখানে এটা বিউটি, এটা আমি কিন্তু হ্যাঙ্কারটা দেখে বুঝতে পারতেছি, বা এখানে ড্রেস আপেরটা দেখে বুঝছি যে এটা একটা মেয়েদের, তাই না? যদি আপনার এই জায়গার মধ্যে আপনি ছেলেদের কোনো টি শার্ট দেন, তাহলে কি এটা বোঝা যাবে এটা মেয়েদের? বোঝা যাবে? আচ্ছা এটাই হচ্ছে আপনাদের মাথায় রেখে কাজ করতে হবে, কালার দেখতে হবে, তারপর তার কোম্পানির সাথে যায় এমন কিছু আপনাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো লোগোর মধ্যে কয়েকটা পার্থক্য আছে, যেমন এটার মধ্যে একটা আইকন আছে, বা একটা হচ্ছে পোশাককে ফুটিয়ে তুলছে যাতে সহজেই দেখলে বুঝে বিউটি ফ্যাশন। আচ্ছা তারপর দেখেন অনেক লোগো আপনারা দেখেছেন, যে স্যামসাং এর যে লোগোটার কথা বলছি, কর্পোরেট লোগো, এটাতে কিন্তু কিছুই নেই, শুধু লেখাটা না, টেক্সটটা না। তো এরকম কিন্তু অনেক লোগো আছে। আমরা যদি আরেকটু লোগোর আইডিয়া দেখি, সিম্পল লোগোগুলো আপনারা একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যেমন মিনিমালিস্ট লোগো লিখে সার্চ করলাম, এখন আপনারা দেখেন এখানে যে মিনিমাল লোগোগুলো কেমন হয়। আমি এখানে একটা ক্লিক করলাম, প্রত্যেকটা লোগোর কিন্তু একটা মিনিং আছে, আবার অনেক লোগো মিনিংলেস কিন্তু দেখতে অনেক অ্যাট্রাকটিভ। লোগো দুই ধরনের আপনারা চাইলে করতে পারেন। যার লোগো করবেন তাকে জিজ্ঞেস করবেন আপনি কি সিম্পলের মধ্যে চাচ্ছেন, নাকি আপনি মনে করেন হচ্ছে চাচ্ছেন যে আপনার এটা কোনো মিনিং থাকুক না থাকুক, মানুষের চোখে ভালো লাগলেই হইল। সে কিন্তু বলবে মানুষের চোখে ভালো লাগলেই হইল। এখন আপনি ডিজাইনার, আপনি তাকে প্রশ্নটা করে উত্তরটা পাইছেন, ঠিক আছে, কিন্তু আপনার রেপুটেশন তো খারাপ করা যাবে না। তো ভালো লাগার জন্য আপনি হুটহাট করে একটা এখান থেকে একটা জোড়া দিয়ে ওখান থেকে একটা জোড়া দিয়ে দিলেন, তা কিন্তু না। আপনি কি করবেন, ওর কথাও ঠিক রাখবেন, আপনি যেটা ওইটার সাথে যায় ওই রকম কিছু ইউজ করে দিবেন, তাহলে দেখবেন ডিজাইনটা একটা প্রাণ পাবে, ডিজাইনটা সুন্দর হবে, আপনারও বদনাম হবে না। আশা করি বুঝছেন।
এখন এই যে এখানে দেখেন তো কি আছে, একদম সিম্পল না? কিছু বোঝা যাচ্ছে এখানে? জুস, তো জুস, একটা জুসের ইয়ে দিছি, এর মধ্যে একটা জুসের গ্লাসের মধ্যে দিয়ে একটা জুসের হ্যাঁ, তো এটার মধ্যে কি একটা মানে তো আছে। আমি জুসটা পরেও না বুঝি, আমি কিন্তু এখানে তাকাইলেই বুঝবো যে এটা জুসের। ঠিক আছে, তো এই টাইপের আপনারা যদি অনেক লোগো দেখেন, অ্যামাজনের লোগো দেখছেন না সবাই? অ্যামাজন, জি স্যার। আচ্ছা সবাই মনে হয় দেখে নাই, তা আমি একটু দেখাই। আচ্ছা, এখানে অ্যামাজনের লোগোতে কিছু বোঝা যায়? কোনো মিনিং আছে? এটা কিন্তু শুধু একটা লেখা, কি মিনিং আছে কেউ বলতে পারলে বলেন তো? স্যার এ টু এ টু জেড। আচ্ছা আচ্ছা, দুইজনেই বলেন, সমস্যা নেই। আচ্ছা, এ টু জেড, এটা কি কোম্পানি? অ্যামাজন। অ্যামাজন তো কোম্পানির নাম, এটা কাজটা কি? অনলাইন শপিং। অনলাইন, হ্যাঁ, ই কমার্স। ওকে ওকে, ই কমার্স। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ই কমার্স সাইট। এখানে বোঝাচ্ছে এ থেকে জেড, অর্থাৎ তাদের স্টোরে এ থেকে জেড পর্যন্ত জিনিস পাওয়া যায়। তো আর কেউ কিছু বলবেন, এখানে আর কিছু বোঝা যায়? আচ্ছা আমি বলছি, এখানে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা এখানে বোঝা যাচ্ছে। একটা মানুষ যখন এখান থেকে কোনো কিছু নেয়, তার মুখে একটা হাসি থাকে যে এখান থেকে নিয়েছি, আমি হ্যাপি। আপনারা দেখেন তো, এ থেকে জেড যেটা অ্যারোটা দেওয়া হয়েছে, এই অ্যারোটা দ্বারা কি একটু স্মাইলি ফেস বোঝা যায় না? হ্যাঁ, আচ্ছা, গভীরভাবে চিন্তা করলে জিনিসটা বোঝা যাবে। নর্মালি কেউ যদি চিন্তা করে এ থেকে জেড এটাই বলবে, ঠিক না? আমরা এখানে আরেকটা লোগো দেখি। আচ্ছা কি বলছে? এভরিথিং ইজ অ্যাভেলেবল হিয়ার। ওকে, দেখেন তো এখানে কিছু বোঝা যায়? এখানে কি বোঝা যাচ্ছে? নর্মালি একটা কিন্তু এখানে টেক্সট, কিন্তু এমন ভাবে এটাকে প্রেজেন্ট করা হয়েছে, এটা কিন্তু অনেক কিছু মিন করতেছে। আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না। জি জি, পার্সেলের। কি বোঝা যাচ্ছে এটাতে? কেউ কিছু পাচ্ছেন? আচ্ছা, কেউ কিছু বুঝতে পারেন নাই। কি লেখা আছে এখানে? ফেডেক্স না? এটা কোম্পানিটা কিসের? কোম্পানিটা হচ্ছে একটা আপনার পার্সেল, হ্যাঁ, কুরিয়ার সার্ভিস, এরকমই অনলাইন ইন্টারন্যাশনালি। ওকে, যদি আমরা এখন এটাকে একটু চিন্তা করি যে এখানে কি বুঝাইছে আসলে এখানে, তাহলে আমার চোখে যেটা ধরা পড়ছে সেটা হলো, আপনারা দেখেন মিলিয়ে, ই এর পাশে এক্স এর আগে আপনার ই এবং এক্স এর মাঝখানে একটা অ্যারো আছে। অ্যারোটা দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, এখন মনে হচ্ছে যাচ্ছে। এখন মনে হয়েছে? সাদা। আচ্ছা, জি স্যার। এখানে খেয়াল করেন, এই যে, হ্যাঁ হ্যাঁ, একটা এরর আছে, এরর আছে। ঠিক আছে, এটা নর্মালি কেউ কিন্তু বুঝতে পারবে না, সে তো পড়েই যাবে ফেডেক্স, শুধুমাত্র লেখাটাই আছে। বাট এই জায়গায় এই অ্যারোটা দিয়ে বুঝাইছে যে হচ্ছে ভাই আমরা অনেক দ্রুত, ঠিক আছে, আমরা হচ্ছে আমাদেরকে বিশ্বাস করতে পারেন, আমরা খুব তাড়াতাড়ি সার্ভিসটা প্রোভাইড করি। হ্যাঁ, আমরা একটা হচ্ছে পার্সেল সার্ভিস প্রোভাইডার। বোঝা গেছে? তো এই হচ্ছে স্যার, এটা কবি চোখ দিয়ে দেখতে হবে, কবি চোখটা দেখলে বোঝা যাবে স্যার। কোভিড চোখ দিয়ে দেখতে হবে। আচ্ছা, তো যে চোখ দিয়ে দেখি, আমাদের কিন্তু এইরকম জিনিসগুলো মাইন্ডে রাখতে হবে যে আমরা আসলে যে কাজটা করতেছি সেই কাজটা, এটার কোনো অর্থ আছে কিনা, এটা দ্বারা কি বোঝা যাচ্ছে। আপনারা 10টা লোগো দেখে কিন্তু একটা আইডিয়া পাবেন। ওকে, আচ্ছা, তো এখন আমরা তাহলে মোটামুটি কি ক্লিয়ার হইলাম যে আসলে আমাদের কি কি জিনিস খেয়াল রাখতে হবে, বলেন তো এবার? হ্যাঁ, অবস্থায় আমাদের কোম্পানি কি ধরনের কোম্পানি সেটা খেয়াল রাখতে হবে। তারপরে আমরা যেটা ডিজাইন করবো এর মিনিংটা কেমন সেটা খেয়াল রাখতে হবে। ইম্পর্টেন্ট বিষয় কালারটা। জি, কালারটা খেয়াল করতে হবে। আর এখানে আপনারা যখন কর্পোরেট লোগোগুলো দেখলেন, বেশিরভাগ লোগোগুলো যদি একটু তাকান,
এখানে ফন্টগুলো একটু দেখবেন, ঠিক আছে? আপনারা যদি দেখেন ফন্টগুলো কিন্তু নর্মাল ফন্ট ইউজ করা হয়েছে। আপনারা অনেকেই করেন কি যে আপনারা কিন্তু খুব পেঁচানো গেঁচানো হচ্ছে আপনারা ফন্ট ইউজ করেন। এখানে দেখেন তো পেঁচানো ফন্ট ইউজ করা হয়েছে একটা, হ্যাঁ দেখেন, আপনারা দেখেন, আপনারাই বুঝতে পারবেন। এখানে কিন্তু পেঁচানো টাইপের কোনো ফন্ট ইউজ করা হয়নি। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যদি কখনো মেয়েদের জন্য কোনো লোগো করেন তাহলে তো কালার দেখলেন পিঙ্ক পার্পল, পাশাপাশি হচ্ছে আপনার স্ক্রিপ্ট টাইপের কিছু ফন্ট আছে মেয়েদের লোগোতে। বিউটি লোগো যদি লেখি, বিউটি লোগো, শুধুমাত্র এই লোগোগুলোর ক্ষেত্রেই দেখবেন একটু চেঞ্জ আছে, ফন্টগুলো চেঞ্জ, কালারগুলো চেঞ্জ, ঠিক আছে? এই যে দেখেন, এগুলো একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেছেন, এগুলো ফন্টগুলোকে বলা স্ক্রিপ্ট টাইপের ফন্ট, স্ক্রিপ্ট টাইপের ফন্ট। ওকে, দেখেন স্টাইলিশ, এই দেখেন। কিন্তু কর্পোরেট কয়টা কোম্পানি পাবেন যে এরকম ফন্টগুলো ইউজ করে? এটা মাথায় রাখবেন, ঠিক আছে? তাহলে মেয়েদের ক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিপ্ট টাইপের ফন্ট ইউজ করতে পারেন, কিন্তু কোনো কর্পোরেট কোম্পানির ক্ষেত্রে এই টাইপের ফন্ট ব্যবহার করবেন না। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের ফন্টের দিকে খেয়াল করতে হবে, কালারের দিকে খেয়াল করতে হবে, যে কোম্পানির জন্য করতেছি সেই কোম্পানি কি বিষয়ে কাজ করতেছে তার সাথে যায় এমন কিছু এখানে ইউজ করতে হবে। যদি আমি এমন কিছু ইউজ নাও করতে পারি, অ্যাটলিস্ট যাতে লোগোটা দেখতে স্ট্যান্ডার্ড হয়। খুব হিজিবিজি 3-4টা কালার নিয়ে কি কোনো লোগো দেখছেন করা? আপনারা যতগুলো লোগো দেখলেন এতক্ষণ, একটাও মনে হয়েছে যে 3-4টা কালার নিয়ে কাজ করছে? বলেন, কিছু বলেন, পাইছেন? না স্যার। আচ্ছা, তো আমরা তো এখানে পাথফাইন্ডারটা দেখলাম, তাহলে যে কোনো জিনিস যদি আমরা কাটিং করতে চাই তাহলে কি পারা যাবে না? যে কোনো জিনিস আমরা কি চাইলে একটু, এখানে আসলে প্র্যাকটিসের বিষয়, তো হুট করে বলাও যাবে না। তো তারপরও অ্যাটলিস্ট যতটুকু দেখলেন ওইটুকু যদি প্র্যাকটিস করেন তাহলে যে কোনো টাইপের লোগো কিন্তু আপনারা কেটে ছোট বড় করে একটু ক্রিয়েটিভিটি খাটিয়ে সুন্দর কিন্তু লোগো তৈরি করে ফেলতে পারেন আপনারা। আচ্ছা, এবার আসেন, আপনারা ইমেজ ট্রেস দেখলেন, তারপর হচ্ছে আপনাদের কি বলে এটাকে পাথফাইন্ডারের বিষয়টা বুঝলেন, লোগো করতে কি কি জিনিস দরকার সেগুলো বুঝলেন। এখন আমরা লোগো করি, ওকে, একটা প্র্যাকটিক্যালি করি। আচ্ছা, যদি নিজে থেকে করতে চান তাহলে অনেক সময় আইডিয়া ফার্স্ট টাইম জেনারেট হবে না, ঠিক আছে? তার জন্য আপনারা এখানে যে কাজটা করতে পারেন, ধরেন আপনাকে চিন্তা করতে হবে, আমি আপনাকে একটা কাজ দিলাম, রিয়েল এস্টেট কোম্পানির জন্য একটা কাজ দিলাম, কথা বুঝবেন, ঠিক আছে? তো রিয়েল এস্টেট কোম্পানির সাথে যায় এমন কিছু আইকন বা ভেক্টর আপনার লাগবে। তার জন্য আমি এখানে লিখলাম রিয়েল এস্টেট লোগো ডিজাইন, কথার কথা এরকম করে আপনি লিখে সার্চ করবেন। আগে আগে রিয়েল এস্টেট কোম্পানিটাকে রিসার্চ করবেন যে তারা কি রকম ব্যবহার করছে, কোন কালারটা বেশি, ওকে, এই জিনিসগুলো একটা আগে আপনাকে দেখতে হবে। আচ্ছা, ফার্স্ট টাইম লোগো ডিজাইন করার জন্য শর্টকাট একটা ভালো ওয়ে আমি বলে দিচ্ছি, এইভাবে চাইলে ট্রেস করে করতে পারেন, আর আমি যেভাবে দেখায় দিলাম যে আপনারা চাইলে কিছু জিনিস তৈরি করে ফেলতে পারবেন, তো সেটাও আমি দেখাই। আচ্ছা, নর্মালি আগে একটা করে করে দেখাই। ধরেন আমরা এখানে আসি, আমরা তো শেপ বিল্ডার টুলটা দেখছি, পাথফাইন্ডারটাও দেখছি। এখন আমি এখান থেকে ধরেন হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পর আমি ধরেন এখানে রিয়েল এস্টেট কোম্পানির জন্য একটা লোগো করব। এই যে এখানে যে শেপগুলো আছে এগুলো তো ট্রেস করে নেওয়াই যাবে, সব নেওয়া যাবে না, কালারিংগুলো নেওয়া যাবে না। এই টাইপের যদি কোনোগুলো থাকে যে সাদা কালো, হ্যাঁ, তাহলে আপনি এগুলো নিতে পারবেন। ইমেজের রেজুলেশনটা যদি ভালো হয় তাহলে নিতে পারবেন, না হলে নেওয়া যাবে না। তো আমি এখানে কি করতে পারি, আমার এখানে দরকার একটা টাইপোগ্রাফি লোগো, আমি আপনাদেরকে করে বুঝাই, বা এখানে একটা শেপ নিয়ে করি। আমি এখানে যেহেতু রিয়েল এস্টেট করব তার জন্য ধরেন এইভাবে আমি একটা লাইন টানলাম, ঠিক আছে? একটু বুঝবেন, এটাকে আমি একটু কালারটাকে চেঞ্জ করে ব্ল্যাক টাইপের কালার করছি, প্রয়োজনে এটাকে আমি একটু এখানে নিয়ে আসি, জুম করে নেই, এটাকে সাইডে রাখলাম, এটার স্ট্রোকটা আমি অফ করছি, ওকে, এখান থেকে এরকম দিলাম। আচ্ছা, এটা আমি দিলাম। তো এরকম করে অল্টার চাপ দিয়ে ধরে আমি এখানে একটা কপি নিলাম, কন্ট্রোল ডি দিয়ে আমি এখানে
আরও কয়েকটা নিলাম, ঠিক আছে? তো আমি এখানে আরও কয়েকটা নিলাম, নেয়ার পর আমি এখন চাচ্ছি যে এখানে যে জিনিসটা আমি নিয়েছি এখান থেকে এই জায়গাটুকু আমার কাটা হবে, এখান থেকে এইটুকু কাটতে হবে। আপনাদের কারোর মাথায় বুদ্ধি আছে এটাকে আপনারা কিভাবে কাটবেন? এটাকে এরকম বাঁকা করে কেটে ফেলবেন। কিভাবে কাটবেন দেখি, কে বলতে পারেন? আমি 1 মিনিট সময় দিলাম, আমি একটু আসতেছি, ওয়েট। হ্যালো, কেউ বুদ্ধি পাইছেন আসলে কিভাবে করতে হবে? স্যার আমি একটা পাইছি। বলেন তো। স্যার লিফট টুল দিয়ে করা যায়। আচ্ছা, নাইফ টুল দিয়ে আপনি চাইলে করতে পারবেন, হ্যাঁ, ওকে। আর নাইফ টুল দিয়ে আপনি নিজে করে দেখেন তো। হ্যাঁ, বলেন আপু, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া, হচ্ছে রেক্টাঙ্গেল টুলস নিয়ে যদি হচ্ছে পুরোটা সিলেক্ট করে পরে পাথ ফাইন্ডারে ডিভাইড করে কাটা যাবে না? আচ্ছা, ভালো কথা বলছেন। হ্যাঁ, এটা দিয়েও কাটা যাবে, কোনো সমস্যা নেই, আপনার উত্তর সঠিক। তো আমরা এখন একটু দেখি যে আপনার এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম, আপনারটাই আমি ধরলাম। আর নাইফ টুলটা নিলে কি সমস্যা হবে সেটা বলি। নাইফ টুলটা যখন আপনি এখান থেকে আপনি যদি নাইফ টুলটা নেন, কিবোর্ডের যদি আপনি মনে করেন শিফট চাপ দিয়ে ধরে এভাবে টান দেন, তাও অনেক সময় দেখবেন কি আপনার এটা বাঁকা হয়েছে। একটু জুম করে দেখেন, একটু বাঁকা হয়ে আসছে, এই দেখেন, ঠিক আছে? এই প্রবলেমটা হবে। তাহলে এইভাবে আমাদের করা যাবে না। আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে এখান থেকে রেক্ট্যাঙ্গেল একটা টুল নেবেন, রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে আপনার যতটুকু এটা আছে, ধরুন এইটুকু বা এর থেকে একটু বড় করে নিলেন। এটার কালারটা একটু চেঞ্জ করি আমি। এটাকে আপনি রোটেট করে এবার ঘুরান, বাইরে থেকে এটাকে ঘুরাবেন। এই যে আপনি কতটুকু চাচ্ছেন, যে আপনি চাচ্ছেন এইটুকু, এটাকে আরেকটু বড় করলাম, এই দেখেন। এই দুইটাকে এভাবে ধরবেন, ধরার পর এখান থেকে আপু যেটা বলছে পাথফাইন্ডার থেকে চাইলে ডিভাইড করে নিলেও হবে, তারপরে এগুলোকে আবার ফেলে দিতে হবে। তো এর চেয়ে সহজ উপায় হচ্ছে এখান থেকে শেপ বিল্ডার টুলটা নেবেন, তারপর কিবোর্ড থেকে অল্টার চেপে ধরবেন, জাস্ট এখান থেকে একটা টান দেবেন, মার্কস করেও সম্ভব। ঠিক আছে? তাহলে আমার একসাথে কিন্তু দেখেন জিনিসটা কিন্তু একদম স্মুথলি হলো, ওকে। তো
এইভাবে আপনাদের কাজটা করা লাগবে। তারপর ধরেন হচ্ছে আপনারা চাচ্ছেন যে এখান থেকে এটা আরেকটু উপরের দিকে যাবে, তারপর এইভাবে আরেকটা থাকবে। হ্যাঁ, তা আমি এখান থেকে কিন্তু আরেকটা লাইন মনে করেন এইভাবে নিতে পারি। নিলাম, নেয়ার পর আমি এখান থেকে আরো দুইটা মনে করেন এইভাবে নিলাম। তারপর ধরেন সরাসরি একটা আমি একটু এরকম রাখলাম। আচ্ছা, এখন আমার চাচ্ছি কি এখান থেকে আমি এইভাবে দিব, তাহলে সেম আগের মতো চাইলে এইভাবে আপনি এটা করতে পারেন। তো এখান থেকে আমরা চাইলে এইভাবে বড় করে নিই, প্রয়োজনে তারপর এইভাবে ঘুরিয়ে নেবেন। এটাকে এখান থেকে আপনি বসাবেন যে আপনি কতটুকু এখান থেকে কাটতে চাচ্ছেন। এখানে বসিয়ে টান দিলাম একটু, এরকম রাখলাম। এখন আমি এই দুইটাকে আবার এইভাবে ধরবো, শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার চাপ দিয়ে ধরে এখানে একটা ক্লিক করে ছেড়ে দিলাম। এটাকে একটু মাইনাস করি, হয়ে গেল। ঠিক আছে, দেখেন এখন এই জিনিস সম্পূর্ণটাকে ধরে একটা গ্রুপ করে দেই। এটাকে একটু আমি লেফটের দিকে চাপাই, দেখেন তো একটা আপনার রিয়েল এস্টেট কোম্পানির যেরকম সিম্বল থাকে এরকম কিছুটা আসলো না? তো এরকম আপনি চাইলে নর্মালি এখান থেকেও জিনিসটা নিজের মতো করে ম্যানুয়ালি করতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখান থেকে আপনি রিয়েল এস্টেট কোম্পানির লোগো করতে এসে আপনার যে কোনো একটা লোগোর একটা অংশ আপনার ভালো লাগছে, ঠিক আছে, সেই জিনিসটা ধরেন কোনটা ভালো লাগতে পারে আমি এখানে দেখাই। ধরেন এই যে এইটা আপনার ভালো লাগছে, আমি এটাকে নিলাম। এটার আমার দেখতে হবে এটার রেজুলেশনটা ভালো আছে কিনা। তো আমি এখান থেকে কপি ইমেজ করলাম। আমি কি বলছি, সাদা কালোর ক্ষেত্রে কিন্তু ভালো আউটপুট দেয়। তো এটা কালারিং, তারপর আমরা একটু চেক করে দেখতে পারি, যদি পাই তাহলে তো ভালো, না পেলে দরকার নেই। উইন্ডোতে যাব, ইমেজ ট্রেসে যাব, ইগনোর হোয়াইট, প্রিভিউ। দেখেন এইটুকু আসছে, ওইটুকু আসে নাই। এখানে আরেকটা কাজ করবেন আপনি, যখন এইভাবে না আসবে এখানে একটা অপশন পাবেন দেয়ার শোল্ড। এখান থেকে এটাকে আস্তে আস্তে একটু বাড়াবেন, বাড়িয়ে ছেড়ে দিবেন, দেখেন এটা চলে আসছে। মজার না ব্যাপারটা? এটা কিন্তু চলে আসলো। এখান থেকে আপনি আরেকটু বাড়াবেন, দেখবেন যে আরেকটু চলে আসছে। যতটুকু আপনার দরকার, আমার দরকার ছিল ধরেন এইটা আর হচ্ছে এইটা, তা আমি কিন্তু যদি এই দুইটা পেয়ে যাই তাহলে তার আমার বাকিটুকুর দরকার নেই। যদিও আমি এটা নিচ্ছি না, আমি জাস্ট দেখালাম, এটা তো আমরা নিজেরাই পারবো বানাতে, তাই না? আপনি চাইলে কিন্তু এখান থেকে ইলিপস টুলটা নিতে পারেন। তারপর ধরেন হচ্ছে এখান থেকে এটাকে আপনি একটা কপি করে নিলেন। এখন আপনার দরকার এরকম করে আপনি কোনো একটা শেপ দিবেন, যেরকমটা ওখানে দেখলেন। আমি এটা এখানে বসাচ্ছি। আচ্ছা, অল্টার শেপ দিয়ে কপি করে নিলাম আগে। এটাকে একটু বড় করব, আমি বড় করলাম। এটার কালারটা একটু চেঞ্জ করে দেই। আসলে কতটুকু দিবেন এটার উপর বেস করে আপনাকে এইভাবে ধরতে হবে। শেপ বিল্ডার টুল এখানেও আপনি নিতে পারেন, এইটুকু নিয়ে আপনি ছেড়ে দিলেন। দেখেন এখন আপনি চাচ্ছেন কি, ধরেন এটাকে আপনি আরেকটা কপি করবেন, কপি করে এটাকে আপনি এখান থেকে ঘোরাতে পারেন। এই দেখেন একটু আগে যেরকমটা ছিল এটাকেও কিন্তু এইভাবে করা যায়। সব ক্ষেত্রে যে ভালো আউটপুট পাবেন তা না। আরেকটা জিনিস দেখে এখানে মজার জিনিস, এটা না করে আরেকটা করে দেখাই। ধরেন আমি চাচ্ছি যে এখান থেকে একটা এই জায়গাটাকে ঠিক রেখে বারবার এভাবে এভাবে কপি হবে, একটা সুন্দর একটা শেড তৈরি হবে। তো তার জন্য এখান থেকে রোটেট টুলে যাবেন। দেখেন আপনারা দেখেছিলেন সেকেন্ড ক্লাসে না ফার্স্ট ক্লাসেই জানি, রোটেট টুলটা দেখাইছিলাম। রোটেট টুলে যাওয়ার পর এই যে এখানে এসে একটা ক্লিক করবেন, এই পয়েন্ট। তো ক্লিক করলাম, করার পর এই অবস্থাতে অল্টার চাপ দিয়ে ধরে আপনি এটাকে একটা কপি নেবেন এই পাশে। আমি আরেকবার দেখি। আচ্ছা, এখানে আবার রোটেট টুলটা নিলাম, এখানে একটা ক্লিক করলাম, অল্টার চেপে ধরে কপিটা নিচ্ছি। কি ব্যাপার? হ্যাঁ, এই দেখুন একটা কপি নিলাম। এখন যদি কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করতে থাকেন, দেখেন আপনার কিন্তু সুন্দর কিন্তু একটা শেড কিন্তু চলে আসলো। আপনি সম্পূর্ণটাকে এখন কেটে দেন, এই দেখেন এইখানে কোনো প্রবলেম নেই, পুরো পারফেক্ট। সো আপনি চাইলে এটাকে ধরে একটা গ্রুপ করতে পারেন, আপনি আপনার মতো করে এটাকে ঘোরাতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি এটাকে ছোট বড় করতে পারেন। এটাকে দিয়েও কিন্তু এখানে আপনার লোগো ডিজাইনটাকে আরো সুন্দর করতে পারেন।
আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। ঠিক আছে, এরকম হতে পারে। তারপর ধরেন হচ্ছে আপনি একটা শেপ বিল্ডার নিয়ে কিন্তু এখানে আপনারা এর আগেও দেখেছিলেন যে যদি চাইতেন যে আমার এখানে একটা আছে, আমি এখানে আরেকটা কপি নিলাম, এই 3টা আছে আমার এখানে, আমি একটু দেখব কালারগুলো একটু চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। তারেক আহমেদ, ওকে, আমি এটাকে সবার উপরের দিকে নিয়ে আসবো, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। তারপর হচ্ছে এটাকে আরেকটু এদিকে দিচ্ছি। এই 3টাকে ধরলাম, শেপ বিল্ডার টুলটা নিলাম, তারপরে অল্টার চেপে ধরে এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, ডিলিট হলো। আপনি চাইলে এই সিঙ্গেল পার্টগুলোকে যখন হচ্ছে আপনার এখানে ছিল, আপনি কিন্তু ধরে এখান থেকে কি বলে এটাকে, আপনার লাইভ পেন বাকেট টুল যেটা দেখেছিলেন, এটা দিয়ে কিন্তু কালারও করে দিতে পারতেন। তো এইটুকু করলাম, এইটুকু করলাম, আপনার কিন্তু সুন্দর এরকম একটা শেপ চলে আসলো। আচ্ছা, আমরা একটা থিম নিয়ে কাজ করি। আমি কাটা ছেঁড়া এগুলো তো আপনারা করবেন, আমি এটা দেখিয়ে শুধু শুধু সময় নষ্ট করতে চাই না। আমরা আরও 2-1টা লোগো দেখি। আচ্ছা, ধরেন এখান থেকে আমাদের একটা ভালো লাগলো, কোনটা আমাদের ভালো লাগতে পারে, এই যে বিল্ডিংয়ের মতো তো এখানে অনেকগুলো, দরকার নাই। আচ্ছা, আর একটু নিচে নামি। আচ্ছা, আপনারা বলেন আমি কোন কোম্পানির জন্য করব, আসলে আমি রিয়েল এস্টেটই দেখাবো না অন্য কোনো কিছুর জন্য? কারো যদি কোনোটা পছন্দের থাকে বলতে পারেন, আমি তাহলে দেখাইতে পারি, সমস্যা নেই। রিয়েল এস্টেটই দেখবেন, ওকে ফাইন। ধরেন এখান থেকে আমার এইটা দরকার, কথা বুঝবেন, আমি কিন্তু এটা পেন টুল দিয়ে করতেই পারি, তা আপনার এটা দরকার। আমি জাস্ট কয়েকটা ট্রেস করা দেখা দিচ্ছি যে এখান থেকে আমরা আনতেছি, ইগনোর হোয়াইট, তারপর হচ্ছে প্রিভিউ, দেখেন আমার এটা কিন্তু এখানে ঠিকঠাক চলে আসবে। হ্যাঁ, চলে আসছে। এক্সপ্যান্ডে দিবেন, আমার তো বাহিরের অংশের দরকার নেই, আমি এগুলো কেটে দিলাম, এইটুকু কেটে দিলাম, আমার এইটা দরকার ছিল, আমরা পেয়ে গেছি, নাম্বার 1। আচ্ছা, নাম্বার 2, এখানে আমি একটা বাড়ি ঘর দিব বা এই যে এই টাইপের কিছু একটা দিব, তো তার জন্য আমরা এখানে কিন্তু একটু চেক করে নিব যে এটার সাথে কোনটা যায়। ঠিক আছে, তো এরকম কিছু সিম্বল আমরা নেই বা কোনো বাড়ি ঘর যদি পাই ভালো। আচ্ছা, ধরেন আপনার মনে হচ্ছে যে আপনি এটা ভালো লাগছে, আপনি এটা নেবেন। তো আমরা এখান থেকে এটাকে নেওয়ার জন্য কপি ইমেজ করলাম, এখানে আসলাম, কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম, তো তারপরে ইগনোর হোয়াইট দিলাম, প্রিভিউতে ক্লিক করলাম, একটা আসছে আরেকটা আসে নাই, তাহলে এখান থেকে দেয়ার শোলটা বাড়াবেন, এই যে এখান থেকে দেখবেন যে আস্তে আস্তে এটা বাড়তেছে, এই দেখুন চলে আসলো। ঠিক আছে, এখন আমি কি করব, এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিব। আচ্ছা, তার আগে এক্সপ্যান্ড করব, তারপর ডাইরেক্ট সিলেকশন টুল, এখান থেকে এটা ডিলেট, এখানে ধরে ডিলেট, এখান থেকে আমার দরকার এটা নাই, এটাও নাই, এটাকে ডিলেট করে দিলাম, শুধুমাত্র এইটুকু আমার দরকার ছিল। ঠিক আছে, আচ্ছা, এর আগে আমি পাতটা যখন করছিলাম একটা আউটলাইন ছিল না, এখানেও কিন্তু একটা আউটলাইন আছে, ওটা ঝামেলা করবে, তার জন্য এগুলোকে সবগুলো সিঙ্গেল করে শিফট চাপ দিয়ে ধরে নেবেন, অথবা এগুলো ধরার দরকার নেই, এগুলো তো বানাইতেই পারবেন সহজেই। তো তারপর যদি দেখেন এই যে এটা ডিলিট করে দিবেন, এখানে রাখলাম, এটাকে গ্রুপ করে নিচ্ছি। এখন আমি এটাকে ধরেন এই জায়গায় বসালাম। স্যার পিছনে যে ব্যাকগ্রাউন্ড থাকবে এটা কিভাবে বুঝবো স্যার? এটা আপনি যখনই পাথ করবেন তখনই থাকবে। ঠিক আছে, যখনই আপনি হচ্ছে ট্রেস করবেন তখনই পাবেন। ঠিক আছে, আচ্ছা, তো এইটুকু মনে করেন আমার আসলো। যদি আমি চাই এটাকে একটু ছোট করে নিতে পারি, যে আমার একটার পাশে রাখবো কিংবা আরেকটার পাশে রাখবো না, এটা আপনার উপর ডিপেন্ড করছে। আমি ধরেন এইটুকু রাখলাম, আমি সম্পূর্ণটাকে এবার ধরছি, ধরে আমি একটা গ্রুপ করতে পারি, একটু সাইডে নিলাম,
এখন এই যে আমি এখানে যে কাজটা করছি কথার কথা, এটাকেও আমি চাইলে এখানে গ্রুপ করে এখানে নিয়ে এসে রাখতে পারি। দেখেন, তো এটাকে আমি এখানে রাখলাম, কিন্তু আমার এই জিনিসগুলো দেখা যাচ্ছে। তো আমি এখানে কি কাজ করতে পারি বলেন তো? সম্পূর্ণটাকে এভাবে ধরতে পারি, শেপ বিল্ডার টুল দিয়ে এগুলোকে মাইনাস করে দিতে পারেন। একটু দেখবেন কোন জায়গাগুলো দেখা যাচ্ছে, এগুলোকে আপনারা এভাবে মাইনাস করবেন। এই দেখেন, মাইনাস করে দেন, অল্টার চেপে ধরে মাইনাস করে দিলাম। এখন একটু বাইরে ক্লিক করি, দেখেন। ওকে, তো এই যে আমাদের একটা কিন্তু একটা কি বলে এটাকে একটা সিস্টেমে চলে আসছে জিনিসটা। এবার আসেন যেখানে কালারটা, আপনারা কালারটা কিভাবে চুজ করবেন। কালারটা যেহেতু একটা কর্পোরেট বা রিয়েল এস্টেট কোম্পানির আমরা দেখেছি যে ব্লু টাইপেরই বেশি হয়, তো আমরা ওই টাইপের কাজগুলো করতে পারি। যেমন আমরা প্রথমে এখানে একটা কাজ করি, এখানে আমরা ব্লু দিব, তো তার আগে আমরা এখানে একটা গ্রে কালার এরকম দিলাম, একটু ডার্ক। তারপর এই গ্রে কালারের মধ্যে একটু হালকা টাইপের যেতে থাকতে পারেন আপনি, একটা হচ্ছে ফ্লো রেখে। যেমন এখানে ছিল কোনটা, এখানে ছিল এই কালার, তো আমি এখানে ডাবল ক্লিক করলাম, এখান থেকে একটু হালকা একটা কালার দিলাম এখানে। তারপর এখান থেকে আপনি যাবেন আর একটু একটু করে হালকা একটা কালার করে আপনি দিতে থাকবেন। যেমন এখানে আছে এই কালার, তো এখান থেকে ডাবল ক্লিক, এখান থেকে একটু উপরের দিকে দিলাম, আর একটু হালকা হলো। তারপরে এটা ধরে ধরে আপনি বুঝে বুঝে আপনি যাবেন যে আসলে কতটুকু ছিল এখানে। আমি এটাকে যদি চাই, এটা একবারে একটা কালার দিয়ে দিচ্ছি, খুব বেশি আমি এখানে করলাম না, ঝামেলা করলাম না। তো এখান থেকে আমি এটাকে আনগ্রুপ করে নেই, এটার মধ্যেও আবার আনগ্রুপ করতে হবে। এটাকে আমি একটা কালার দিব, তো তার জন্য আমি এখানে কোন কালারটা দিতে পারি, ধরুন এখানে কালার দিলাম হচ্ছে এটা, এখানে কালার দিচ্ছি হচ্ছে এটা, দুইটা কালার। আর এখানে আমার যে কালারটা দিতে হবে সেটা ধরেন আমি এখানে একটা লাইট ব্লু এরকম দিলাম, এটাকেও সেম এটুকু ধরছি। আচ্ছা, এটা কি আনগ্রুপ করা লাগবে না, সম্পূর্ণটাকে ধরলাম, এখানে একটা লাইট ব্লু এরকম দিলাম। আচ্ছা, এবার এইখানে এই জায়গাটার মধ্যে আমরা একটু গ্রের মধ্যে একটু হালকা সাদা এরকম দিতে পারি। এই সম্পূর্ণটাকে এবার ধরলাম, ধরার পরে একটা গ্রুপ করে দিলাম। এবার আসেন এই কোম্পানির নামটা কি হবে। কোম্পানির একটা নাম হতে পারে আপনার, এটাকে বড় করে নেই, এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করব পরে, আগে আমরা লিখতে পারি। তো কি নাম দিব, শুধু আমি এখানে এটাই দিলাম, রিয়েল এস্টেট। কথার কথা আমি এখানে যদি দেই রিয়েল এস্টেট কোম্পানি। আচ্ছা, এখন আমরা এখান থেকে ফন্টগুলো চেঞ্জ করে করে দেখব যে কোন ফন্টটা এটার সাথে যায়। সুন্দর লাগলেই খালি হবে না, আপনাকে দেখতে হবে রিয়েল এস্টেট কোম্পানিগুলো কি টাইপের ফন্টগুলো বেশি ব্যবহার করে। ঠিক আছে, আপনি এখানে হচ্ছে ল্যাটো এমন একটা ফন্ট, আপনি যে কোনো সিচুয়েশনে আপনি এটাকে ইউজ করলে আপনার ভালো লাগবে, ল্যাটো। তারপর হচ্ছে হ্যাঁ, নেক্সা আপনি ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে আপনার রোবটও ইউজ করতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে মনসিরাট ইউজ করতে পারেন। মনসিরাটটা বাইরের অনেকেই পছন্দ করে আমার দেখা অনুযায়ী। তা আমরা যদি এখানে কি, হ্যাঁ অনেকগুলোই আছে, আমার এখানে অনেকগুলো আছে, আমরা একটা একটা করে চেঞ্জ করে করে দেখতে পারি। আপনি চাইলে হেলভেটিকা ইউজ করতে পারেন, আপনি চাইলে বেবাস ইউজ করতে পারেন, আপনি চাইলে হিউ একটা ফন্ট আছে ওটা ইউজ করতে পারেন। আচ্ছা আচ্ছা, আপাতত আমি এখানে পপিন্স রাখলাম। ঠিক আছে, পপিন্সটাই মনে হয় এটার সাথে ভালো লাগছে এই মুহূর্তে। তো এটা ব্ল্যাক আছে, আমি চাইলে এটাকে বোল্ড করতে পারি, তাহলে আরেকটু চিকন হবে। তো এটা আমি রেখে এখান থেকে ফন্টের সাইজটা প্রয়োজনে আরও বাড়াতে পারি। খুব বেশি বাড়াইলে বেশি হয়ে গেল, আচ্ছা বেশিই থাক। এটাকে এখানে রাখছি, এটাকে আমরা ছোট করি নাকি, আইকনটা ছোট থাক এরকম। আর এখান থেকে আমরা এটাকে 80 করি বা 90, 90 করলাম। ওকে, ফন্টটা আপার করলে মনে হয় ভালো লাগে। মানে কি উপরের দিকে? না না, আপার কেস মানে বড়। আচ্ছা হ্যাঁ, বড় হাতের করব 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 ভাই, আমার এটা মাথায় ছিল, আরেকটু ছোট করতে হবে এটাকে।
আর এখানে আমরা চাইলে একটা স্লোগান দিতে পারি, তো স্লোগানটা দেওয়ার জন্য আপনি লিখে দেন স্লোগান হেয়ার। তো এটা আবার ছোট হাতের দিতে হবে, হ্যাঁ এটা ছোট হাতের দিলে বেশি ভালো লাগবে, ছোট হাতের হবে। তো এটা আবার আমার বোল্ড রাখা যাবে না, যেহেতু আমার এটা বোল্ড, আমরা এটাকে লাইট রাখতে পারি, হ্যাঁ অথবা থিন রাখতে পারি, যেটা ভালো লাগে এরকম রাখতে পারেন। তা লাইটই রাখলাম, কিন্তু এটার ফন্টের সাইজটা আমাকে ছোট করতে হবে, অনেক ছোট করব, 36 করলাম মনে করেন। 36 করার পর এটাকে আমি ঠিক মাঝখানে আমি রাখতে চাচ্ছি এটার সাথে। তা আমরা চাইলে এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিতে পারি, এটা তাহলে শেপ হয়ে যাবে, কোনো ফন্ট থাকবে না। কারণ আপনারা যখন লোগো ডিজাইন করে দিবেন, বিজনেস কার্ড করবেন বা ফ্লায়ার করবেন, যাই করেন, এগুলো যদি তার চেঞ্জ করতে না হয় তাহলে আপনার আউটলাইন করে দিতে পারেন, কিন্তু যে আপনার কাছ থেকে জিনিসটা নিবে সে যদি পরবর্তীতে চেঞ্জ করতে চায় তাহলে কিন্তু আউটলাইন করা যাবে না, এটা সবসময় খেয়াল রাখবেন। তা আউটলাইন করলে সুবিধাটা কি, সে যে জায়গা থেকে প্রিন্ট করবে তার কম্পিউটারে যদি হচ্ছে ফন্টটা না থাকে সেক্ষেত্রে চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না, ডিজাইনটা ঠিক থাকবে। তা আমরা এই দুইটাকে রেখে তারপর এখান থেকে অ্যালাইন টু কি অবজেক্ট করে এটাকে আমাদের মেইন অবজেক্ট রেখে এটাকে আমরা সাইটে চাপিয়ে দিতে পারি, ঠিক আছে। আর এটা আমার দেখেন এটা কিন্তু এই পর্যন্ত আসছে, আমি কিন্তু চাইলে এটাকে এভাবে দিতে পারি, কিন্তু এত বড় আমার তো দেওয়া যাবে না, এখানে স্পেসিংটা বেশি হলে ভালো হতো। ওকে, তো স্পেসিংটা আমি যেহেতু আগে দেই নাই, আমি এটা ট্রেস করে ফেলছি, তো থাক আমি আর দিচ্ছি না, আপনারা বুঝতে পারছেন। আমি এখান থেকে আরেকটা কাজ করতে পারি, জায়গাটা যেহেতু গ্যাপ লাগছে এখান থেকে একটা লাইন টেনে সেটা থেকে টান দিয়ে, হ্যাঁ হ্যাঁ এইভাবে আমরা একটা টান দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এই দুই পাশে দেওয়ার পর আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের অ্যালাইনমেন্টটা ঠিকঠাক আছে কিনা, প্রয়োজনে রুলার নিয়ে এসে চেক করবেন, না থাকলে এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দেন। এই পাশটাও একটু দেখে নেন, এই পাশেরটা ঠিক আছে চলে, এটাকে ফেলে দিব। আচ্ছা এখন এগুলোর একটু কালার দেওয়া দরকার, তো তার জন্য আমি এখান থেকে ধরেন এই কালারটা এটাকে দিয়ে দিলাম একটু ব্লু টাইপের, আর এই দুইটাকে আমি দিলাম মনে করেন যে এখানে গ্রে এটা, হ্যাঁ তারপর এখানে যেটা আছে এটাকে কালার দিলাম হচ্ছে এটা। এখন সম্পূর্ণটাকে ধরে আমি এখানে একটা গ্রুপ করলাম, এটাকে একটু ছোট করছি, হ্যাঁ করার পর এটাকে এখানে ক্লিক করব, আমাদের আর্টবোর্ডের মাঝখানে নিয়ে গেলাম, দেখি এবার। ওকে, আচ্ছা ভালো। বলেন কারো কোনো প্রশ্ন আছে? যতটুকু দেখলেন পারা যাবে, এরকম যদি কয়েকটা কাজ দিয়ে করতে পারবেন না? জি স্যার। স্যার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহর রহমতে যতটুকু দেখলেন চেষ্টা করেন, প্র্যাকটিস করেন, আর আমি আজকে তাহলে কয়েকটা ইয়া দিয়ে দিব আপনাদের, ঠিক আছে। আচ্ছা তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।